আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এই প্লে লিস্টের ধারাবাহিকতায় অধ্যায়ভিত্তিক যে প্রশ্নপত্রের সমাধান চলতেছে, সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমি মোট 72টি প্রশ্ন একসাথে করে নিয়েছি, আলাদা করে নিয়েছি। এই প্রশ্নগুলো বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে এসেছে। এই প্রশ্নগুলো যদি তুমি সম্পূর্ণ ভালোভাবে সমাধান করা শিখতে পারো, তাহলে আশা করি তুমি অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকবে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ওটা হচ্ছে প্রস্তুতিটা হওয়া হচ্ছে অন্যের থেকে তোমাকে আগে রাখতে হবে। সেটা কিভাবে? তুমি একটা টপিক ভালো জানো, সেও আর একটা টপিক জানে, কিন্তু তুমি যদি তার থেকে দ্রুত কিভাবে সলভ করতে পারবা, তারপর তার থেকে কিভাবে শর্ট টেকনিকটা তুমি দেখতে পারবা, এগুলো যদি তুমি ভালোভাবে গুছিয়ে নিতে পারো তোমার নিজের ভিতর, তাহলে তুমি অন্যদের তুলনায় তুমি আগিয়ে থাকবা। আর এই বিষয়গুলো নিয়েই আমি কাজ করতেছি। আমি মূলত এই বিষয়গুলো ফোকাস রাখতেছি তোমাদের উপর। আর তো আমি আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। কারণ কি, আমি ধরো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলা না, 4-5 মিনিট করে করে একটা ভিডিও দেখতেছো। হঠাৎ করে এমন একটা প্রশ্ন আসলো যে প্রশ্ন সুন্দর একটা শর্ট টেকনিক আছে, বা সুন্দর একটা টেকনিক ভালোভাবে সমাধান করে দিতে পারবো অন্য কোনো উপায় থেকে। তো এই পদ্ধতিগুলো তোমরা যেন মিস না করো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। এতে করে তোমারই উপকার হবে। আর আরেকটা কথা, তোমরা প্রশ্ন ব্যাংক ভিডিও দেখার পর তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, না হলে কিন্তু তোমাদের জন্য খুবই মানে কষ্টসাধ্য হয়ে যাবে। তাহলে সেই পড়ার কিন্তু কোনো মূল্য থাকবে না। তাই তোমরা আগে প্রশ্ন ব্যাংক ভিডিওটা দেখবা, তারপর নিজে নিজে প্র্যাকটিস করবা। আশা করি এভাবে পড়লে তোমরা অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকবে, অনেক ফাস্ট থাকবে। তো চলো আমরা আমাদের প্রশ্ন ব্যাংক সমাধান করতে যাই সরলরেখার উপর। দেখো, আমরা সরলরেখা শুরু করতেছি। প্রথম প্রশ্নটা কি আছে, সবগুলো প্রশ্ন দেখবা, না হলে কিন্তু আমি যেটা বলছি সেটাই। কোন বিন্দু বলছে কোন বিন্দুতে কার্তেশীয় স্থানাঙ্ক -1 থিটা দেওয়া আছে, -1 আর -√3 দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে আর থিটা। তাহলে এখানে আর সমান কত, আর এর মান কত? তাহলে আর সমান কি জানি, √x² + y², তাই না? √x² + y², তাহলে আমাদের √x², অর্থাৎ হচ্ছে -1 এর স্কোয়ার প্লাস -√3 এর হোল স্কোয়ার সমান হচ্ছে আমাদের 2 হবে। ঠিক আছে, 1 + 3 সমান √4। √4 মানে হচ্ছে 2, তাহলে উত্তর ক নাম্বারটা 2 হবে। খ নাম্বার প্রশ্নটা খেয়াল করো। এই প্রশ্নটা থিওরি বুঝতে হবে, থিওরি না বুঝলে কিন্তু এটা পারবা না। আসো আমরা একটু থিওরি পড়াই। আমাদের ধরো একটা সূত্র আছে, সরলরেখা আছে, ax + by + c, একটা সরলরেখা দেওয়া আছে। এখন বলছে এই সরলরেখা অক্ষদ্বয়ের সাথে কত ক্ষেত্রফল উৎপন্ন করবে। ঠিক ঠিক আছে, এই সরলরেখা অক্ষদ্বয়ের সাথে কত ক্ষেত্রফল উৎপন্ন করবে। তাহলে মনে করো ক্ষেত্রফল ত্রিভুজ এ ও বি সমান হচ্ছে আমাদের c² / 2ab। এটা হচ্ছে আমাদের সূত্র, c² / 2ab। ঠিক আছে, তাহলে আমাদের এই এখন যে দেওয়া আছে x + y সমান 4, এটা আমাদের পক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ ও এ বি সমান হচ্ছে c² / 2ab, অর্থাৎ c² এর মান কত? 4। 4, সি এর মান 4, তাহলে 4² / 2 ইন্টু এর মান কত আছে? এক্স এর সহগ, ওয়াই এর সহগ, অর্থাৎ হচ্ছে 1 × 1, অর্থাৎ 16/2, 16/2 অর্থাৎ 8 আছে। ঠিক আছে। 3 নাম্বার, 3 নাম্বার প্রশ্নটা একটু দেখি আমরা এখন। কোন সমতলে একটি বিন্দু দেওয়া আছে। কোন সমতলের একটি বিন্দু এমন ভাবে চলে যেন তার আহ যেন কোনো নির্দিষ্ট স্থির বিন্দু হতে এর দূরত্ব এবং কোন নির্দিষ্ট সরলরেখা হতে এর লম্ব দূরত্ব সর্বদা সমান। আচ্ছা খেয়াল করো, এটা আসলে তোমাদের বুঝতে হলে আগে আমাদের প্রশ্নটা খেয়াল করতে হবে। ধরো এই একটা পরাবৃত্ত আছে, এই যে পরাবৃত্তের ওপর কোন একটা বিন্দু আছে, আহ কোন একটা বিন্দু নিলাম, এই বিন্দু থেকে পরাবৃত্তের উপর কোন একটা বিন্দু নিলাম, এই পরাবৃত্ত থেকে নিরক্ষর রেখার উপর একটা লম্ব টানলাম, টানার পর আর এবং এখানে আমাদের ধরো উপকেন্দ্র দেওয়া আছে এস, আর এটা পি, আর এটা হচ্ছে দুঃখিত, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে পি। এই যে পি এম আর সমান হচ্ছে এস পি, এইটা সবসময় সমান হয় না। অর্থাৎ এটা একটা কণিকের অঙ্ক, কিন্তু এখানে দিছে কেন আমি জানি না। তো এখানে এইভাবে হবে, তাহলে এই উত্তরটা হবে আমাদের এর লম্ব দূরত্ব সর্বদা সমান। এই যে সর্বদা সমান বিন্দুটির সঞ্চার পথ কি? এটা একটা পরাবৃত্ত, প্যারাবোলা হবে। ঠিক আছে। 4 নাম্বার প্রশ্নটা দেখো, একটু আগে করে নিয়ে আসছি, দেখি তোমরা পারো কিনা সলভ করতে। বলছে হচ্ছে
বলছে x সমান 0, y সমান 0। তাহলে x সমান 0 বলতে আমাদের y অক্ষ বোঝাইছে, আর y সমান 0 বলতে x অক্ষ বোঝাইছে। আর একটা সমীকরণ দেওয়া আছে x প্লাস y-2, এটা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি বলছিলাম? ত্রিভুজ ও এ বি সমান c² / 2ab। এই প্রশ্ন দ্বারা অনেক ইম্পর্টেন্ট, এটা প্রচন্ড আসছে, তাই এটা আমি রাখছি। তাহলে c² এখানে 2² / 2 ইন্টু এর মান 1, x এর সহগ 1, y এর সহগ 1। তাহলে এটা আমাদের কত হবে? 2 বর্গ একক, 2 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। এটা গ নম্বরে আছে, গ নম্বর না খ নম্বরে আছে। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2 আর হচ্ছে 30, অর্থাৎ আর এর মান দেওয়া আছে কত আমাদের? আর এর মান দেওয়া আছে আমাদের 2, আর থিটার মান দেওয়া আছে আমাদের 30 হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত? কার্তেশীয় স্থানাঙ্ক x সমান কি জানি? আর cos থিটা, y সমান জানি হচ্ছে আর sin থিটা। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে থিওরি। তাহলে আর এর মান 2 cos 30 সমান হচ্ছে 2 ইন্টু 30 মান কত? √3/2, অর্থাৎ এটা আমাদের √3 হবে। আর সাইন থিটা অর্থাৎ 2 ইন্টু সাইন 30, অর্থাৎ এটা আমাদের হবে হচ্ছে 2 ইন্টু 1/2, অর্থাৎ 1 হবে। তাহলে আমাদের কি আসতেছে? √3 1 আসতেছে। এটা কোথায় আছে? আমাদের ক নাম্বার অপশনে আছে, 5-এর ক নাম্বার হবে। 6 নাম্বার, বলো এটা তোমাদের বাড়ির কাজ, এটা আমি করায় দিব না। এই একটা সরলরেখা অক্ষদ্বয়ের সাথে কত কোণ উৎপন্ন করে, এটা তোমাদের বাড়ির কাজ, এটা কমেন্ট করে জানাবা। ঠিক আছে, তোমরা সকলে এটা কমেন্ট করে জানাবা। কার্তেশীয় সমতলে একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 - 1 হলে পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক কত? আর আর সমান কি? √x² + y²। ঠিক আছে, আর থিটা সমান কি হচ্ছে tan ইনভার্স y/x। ঠিক আছে, tan ইনভার্স y/x। এখন এটা ভ্যারি করে কোথায় tan ইনভার্স y/x? দেখো প্রথম চতুর্ভাগ, আমি এটা বলে দেই, প্রথম চতুর্ভাগ হলে থিটা সমান tan ইনভার্স y/x। দ্বিতীয় চতুর্ভাগ, থিওরি গুলো আগে দেখে নাও। দ্বিতীয় চতুর্ভাগ হলে থিটা সমান হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x। তৃতীয় চতুর্ভাগ হলে থিটা সমান, আমাদের উত্তর আসে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y/x। আর চতুর্থ চতুর্ভাগ হলে আমাদের থিটা সমান মাইনাস tan ইনভার্স y/x ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন আমাদের এখানে যে বিন্দুটা দেওয়া আছে -1 - 1, 1 - 1, এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা একদম চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাই না? এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমাদের আর এর মানটা আগে বের করব। আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের √x² + y²। ঠিক আছে, x² + y², তাহলে √1 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার, অর্থাৎ 1 এ এটা তাহলে √2 হবে। ঠিক আছে, দেখো √2 একটা মাত্র অপশনেই আছে, সেটা হচ্ছে গরুর গ নাম্বারে, তাই এটাই উত্তর হয়ে যাবে, আর অন্য কোনোটাতে দেখতে হবে না। কিন্তু যদি আমাদের 2 আসতো, তার মানে কি ক নাম্বার আর ঘ নাম্বার উত্তর হতো, তাহলে আমরা আবার থিটা বের করে দেখতাম। ঠিক আছে, 1 2 আর 3 4 বিন্দুগামী সরলরেখার ঢালের মান কত? দেখো তোমরা অপেক্ষা করো, শেষে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে, যেগুলো কিনা এগুলো হচ্ছে 3.12 প্রশ্ন, যেগুলো আবার পরের প্রশ্নগুলো আমি আবার অনেক ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, এমনকি সবগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করি, কিন্তু পরের প্রশ্নগুলো আরেকটু বেশি ট্রিকি আছে। আর তোমাদের সুন্দরভাবে শর্টকাট দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সেগুলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর সবগুলা ভিডিও দেখবা, তাহলে তোমাদের জন্য উপকার হবে। 1 2 এবং 3 4 বিন্দুগামী সরলরেখার ঢালের মান কত? আচ্ছা, ঢাল m সমান কি জানি? y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। ঠিক আছে, তাহলে আমাদের ঢাল y1 কত? 2 - 4, আর x1 - x2 1 - 3, তাহলে এটা কত হলো? ঢালের -2 ডিভাইডেড বাই -2 সমান হচ্ছে আমাদের 1 হয়। এটা আমাদের ঢালের মান। আর যদি বলতো ঢালের কোণ, কোণ বলতো, তাহলে কি ব্যবহার করতাম? tan থিটা, m সমান tan থিটা, তাহলে এখানে m এর মান 1, তাহলে থিটা সমান কি tan ইনভার্স 1, এভাবে বের করতাম। ঠিক আছে, এই যে একটা নতুন প্রশ্ন পাইছি, এটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। বলছে এ বি সি ডি সিকোয়েন্সটা মনে রাখো। এ বি সি ডি, এটা একটু পর লাগবে। এবিসিডি সামুদ্রিকের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, তবে ডি বিন্দুটা কত? ডি বিন্দুটা হোয়াট? এখন দেখো, এ, এটা বি, এটা সি, এটা ডি। অবশ্যই যেহেতু সিকোয়েন্স দেওয়া আছে, সিকোয়েন্স অনুসারে বসাবো। তুমি এখান থেকে A B C D এভাবে শুরু করলেও সমস্যা হতো না। তাহলে A B C D, তাহলে আমরা একটু যোগ করে দেখ। ও, এটা তো সামুদ্রিকের কথা বলছে না? আচ্ছা, মনে করো এরকমই আর কি।
এরকমই মনে করো। এখন কথা হচ্ছে এই ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করবো। তাহলে এই যে কর্ণ বরাবর যোগ করব, এই বরাবর হচ্ছে আমরা কি করব, যোগ করব, করে এটা আমাদের বিয়োগ করে দিব, অর্থাৎ বি বিয়োগ করে দিব। তাহলে এ প্লাস সি মাইনাস বি, এটা আমরা করব, ঠিক আছে। আর যদি আমাদের সি বের করতে বলতো তাহলে এটা হচ্ছে আমাদের ডি সমান। আর যদি সি বের করতে বলতো তাহলে কি করতাম, এখানে সি আছে না, তাহলে এই দুটা যোগ করতাম, মানে হচ্ছে বি প্লাস ডি মাইনাস এ। এখন এটা বিয়োগ করে দিতাম, বিপরীতটা বিয়োগ করে দিতাম। তাহলে আমরা একটু বের করি, ডি বিন্দু বের করতে বলছে, তাহলে এ কত দেওয়া আছে, এ আর সি, তাহলে টু প্লাস মাইনাস ওয়ান আছে, তাই না? তাহলে টু মাইনাস ওয়ান, আর হচ্ছে এখান থেকে আবার বি বিয়োগ করতে হবে, তাহলে প্লাস সেভেন আছে, এটা বিয়োগ করলে মাইনাস সেভেন, তাহলে এটা উত্তর কত হবে, এটা উত্তর হবে মাইনাস সিক্স, ঠিক আছে। এখন এটা তো এক্স বের করলাম, ওয়াই বের করি আসো। ওয়াই বের করতে এ প্লাস সি, তার মানে মাইনাস ফোর প্লাস সি, অর্থাৎ প্লাস ফাইভ মাইনাস বি, তার মানে মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা সমান কি হবে, জিরো আসতেছে না? তার মানে আমাদের স্থানাঙ্ক কি আসতেছে, মাইনাস সিক্স জিরো। তাহলে আশা করি বুঝতে পারছো, এই সিকোয়েন্স কিন্তু মানতে হবে, এ বি সি ডি, এই সিকোয়েন্স মানে তোমরা এটা করতে পারবা। আর এই সূত্রটা মনে রাখো, এই সূত্রটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা মনে রাখলে পরে মোটামুটি এটা পারবা আর কি। এরপরে প্রশ্নটা দেওয়া আছে এক্স সমান জিরো, এক্স সমান টু, ওয়াই সমান জিরো, ওয়াই সমান টু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। মনে করো এটা আমাদের হচ্ছে অক্ষরেখা। আমাদের বলছে এক্স সমান জিরো, এক্স সমান জিরো মানে কি, এই ওয়াই অক্ষ। আর ওয়াই সমান জিরো মানে এই এক্স অক্ষ, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এক্স সমান টু মানে কি এইখানে না, এটা হচ্ছে আমাদের এক্স সমান টু। আর ওয়াই সমান টু মানে কি এই এক্স অক্ষ বরাবর আরেকটা রেখা। এখন এইটুকু যদি আমাদের টু হয় আর এইটুকু আমাদের টু হবে, কারণ কি এক্স সমান টু মানে কি এই পর্যন্ত টু, আর ওয়াই সমান টু মানে এই পর্যন্ত টু, তার মানে কি এটা টু এটা টু। এখন যে আবদ্ধ বর্গক্ষেত্রটা তৈরি করছে, এটার ক্ষেত্রফল কি, ভূমি গুণন উচ্চতা, দুঃখিত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমাদের টু, প্রস্থ টু, তার মানে কি আমাদের ক্ষেত্রফল আমাদের ফোর হবে, ঠিক আছে। বোঝো নাই? আরেকবার বলতেছি, দেখো আমাদের মূল ক্ষেত্রটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, মূল ক্ষেত্রটা আমাদের এইটা। এখন এক্স সমান টু মানে এই রেখা, তার মানে এই দৈর্ঘ্যটুকু টু। আর ওয়াই সমান টু মানে হচ্ছে আমাদের এই যে এই রেখা, তার মানে এখানে আমাদের এই দৈর্ঘ্যটুকু টু, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমাদের ক্ষেত্রফল। 11 নম্বর প্রশ্নটা খেয়াল করো, এটা তোমরা বাসায় করবা। দেখো এখানে কি বলছে, ফোর পাই বাই ফোর, ফোর কমা পাই বাই ফোর বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক করতো। কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি বের করতে বলছে, এক্স আর ওয়াই। এক্স সমান আর কস থিটা এখানে বসায় দিবা, ওয়াই সমান আর সাইন থিটা, এগুলো বসায় আমাকে উত্তর কমেন্ট বক্সে জানাই দিবা, ঠিক আছে। এটা উত্তর দিয়ে দিছি, তোমরা খেয়াল করো। দেখো এবার আমরা 12 নম্বর প্রশ্নটা সমাধান করি। 12 নম্বর প্রশ্নটা বলছে কে বিন্দু, কে বিন্দু মানে হচ্ছে এক্স ওয়াই বিন্দু থেকে বোঝাইছে যে কোনো একটা বিন্দু, এটা হচ্ছে কে বিন্দু নাম দিছে। এই বিন্দু হতে আহ বিন্দু থেকে বা হতে, এই বিন্দু এটা একটু লেখা নাই, তোমরা একটু লিখে নাও। 10 ও ওয়াই অক্ষ ওয়াই অক্ষ হতে দূরত্ব সমান। তাহলে আমরা একটু এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকালাম। একে একটা বিন্দু, এখান থেকে ওয়াই অক্ষ এবং 10 দূরত্ব সমান, 10 এখানে মনে করো 10 আছে, তাহলে এই দূরত্বটা আর হচ্ছে আমাদের এই দূরত্বটা আমাদের সমান হবে। তাহলে কে থেকে আমাদের এটুকু, এটার স্থানাঙ্ক কি এক্স ওয়াই না? তাহলে আমাদের কে থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব খেয়াল করো, আমরা একটু কালার চেঞ্জ করে নেই। তাহলে এই বিন্দু থেকে আমাদের এই বিন্দুর দূরত্ব কত, এক্স না? তাহলে এক্স সমান এই কে বিন্দু থেকে এই 10 বিন্দুর দূরত্ব সমান। তাহলে কে বিন্দু থেকে মানে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো এর হোল স্কোয়ার, এটা আমাদের দূরত্ব সমান হবে, ঠিক আছে। এই দূরত্বটা আমাদের সমান হবে। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে দেয়, এক্স স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার বাদ গেল, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স থাকে, তাই না? এটা আমাদের উত্তরে আছে না, দেখো খ নাম্বার অপশনটাতে আছে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমি আরেকবার একটু রিপিট করার চেষ্টা করি। আমাদের বলছে কি একটা বিন্দু, যেটা আমাদের এই এক্স ওয়াই, এই বিন্দু থেকে 10 বিন্দু দূরত্ব, 10 বিন্দু ধরো এই যে এটা, তাহলে এটার দূরত্ব আমরা বের করব রুট ওভার ওয়ান এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো এর হোল স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, তারপর দেখো ও ওয়াই অক্ষ হতে সমান দূরত্বে, ও ওয়াই অক্ষ মানে এই বিন্দু থেকে আবার ওয়াই অক্ষের দূরত্ব কত, ওয়াই অক্ষের দূরত্ব এক্স ওয়াই হলে পারে, তার মানে এইটুকু আমাদের কি এক্স না? তাহলে আমাদের এই দূরত্বটা এক্স, তাহলে এই দূরত্বটা, এই দুটা বলছে এই দুটা সমান, তাহলে এই দুটো সমান হবে। তাহলে আমাদের ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স, যেটা আমাদের খ নাম্বার অপশনে রয়ে গেছে। এটাই আমাদের সঠিক উত্তর।
নম্বর প্রশ্নটাতে একদম সূত্র আমি পড়াই দিছি, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি সমান মাইনাস সি বা প্লাস সি থাকুক সমস্যা নাই, কারণ স্কোয়ার দিলে পারে সেটা আমাদের প্লাস ধনাত্মক হয়ে যায়। সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? সি স্কোয়ার বাই 2ab, ঠিক আছে। 14 নাম্বার বলছে এ টি স্কোয়ার, একটা বিন্দু দেওয়া আছে এ টি স্কোয়ার, আর একটা বলছে এ টি এ টু এ টি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ কোনটি? তাহলে আমরা কি করব, এক্স সমান এ টি স্কোয়ার ধরবো আর ওয়াই সমান আমাদের 2at ধরবো, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এই সঞ্চারপথের সমীকরণ মানে কি, টিটা সরায় নিতে হবে, শুধু এক্স ওয়াই এবং এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এখান থেকে আমরা টির মানটা বের করি, টির মান বের করলে ওয়াই বাই 2a হয় না, এই টির মানটা আমরা এই এক্স এখানে বসাই দেই, তাহলে এক্স সমান এ ইন্টু ওয়াই বাই 2a এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স সমান এ ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার, তাহলে আমাদের 4a স্কোয়ার এক্স সমান এ ওয়াই স্কোয়ার আসে। এই এ আর এ স্কোয়ার কাটা গেলে এ থাকে, তাহলে অতএব আমাদের কি থাকে, ওয়াই স্কোয়ার সমান 4ax। এটা আমাদের উত্তর মিলবে, ঠিক আছে। দেখো খ নম্বর অপশনটাতে উত্তর আছে। অর্থাৎ আমাদের যদি পরামিতিক মানে এটা পরামিতিক স্থানাঙ্ক বলা হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা দেওয়া আছে সেটাকে আমরা একটাকে এক্স ধরবো আর একটাকে আমরা ওয়াই ধরবো, ধরার পর যে কোনো একটা থেকে টির মান বসায় আর একটায় বসায় দিয়ে ক্যালকুলেশন করলে যেটা উত্তর আসবে সেটাই আমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা রিপিট আসছে। 15 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 15 নম্বর প্রশ্নটা এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক চাইছে। তাহলে এটা কিভাবে করব? দেখো দেওয়া আছে আমাদের কি, আর সমান 4a কোসেক থিটা ইন্টু কট থিটা। দেখো আমি পড়াইছিলাম এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা, এটা পড়াইছিলাম আজকেই, কিন্তু মনে করো। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, আর সমান 4a ইন্টু কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা, আর কট থিটা মানে কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, তাই না। কস থিটা সমান 1 বাই কট থিটা সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, আর ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান 4a cos থিটা, 4a ইন্টু cos থিটা। এখন দেখো এখানে আমরা আর দ্বারা উভয় পক্ষকে আর দ্বারা গুণ করে দিই, তাহলে কি আসলো, আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান 4a ইন্টু আর cos থিটা। মানে উভয় পক্ষে ডান এবং বাম পক্ষে আমরা আর দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা আমরা আর ওয়াই সমান কি পড়ছি, আর সাইন থিটা না, তাহলে ওয়াই স্কোয়ার সমান কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা লিখতে পারি না। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4a ইন্টু আর cos থিটা সমান কি পড়ছি এক্স না, তাহলে এক্স লেখা যায়। তাহলে উত্তর কি আসলো, ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা আমাদের উত্তর আসলো না। এটাই তো আমরা চাইতেছি, এটা আমাদের চলে আসছে। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 20, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কত, বলো বলো, এটা বলো দেখি পারো কিনা। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এক্স সমান আর cos থিটা। অনেকবার পড়াইছি, আবার চেষ্টা করো, তবুও প্র্যাকটিস করতে হবে, কারণ এই প্রশ্নগুলো একটু ক্যালকুলেশন একটু ট্রিক্স করে দেয় যেন তোমরা একটু ভুল করো। তবে একটু মনোযোগ দিলে পরে এই প্রশ্নগুলো আর ভুল হয় না। এক্স সমান আর cos থিটা মানে হচ্ছে আর হচ্ছে 2 ইন্টু cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মান কত, মাইনাস হাফ না, তাহলে মাইনাস হাফ বসাইলে আমাদের এটা উত্তর কত আসে, -1। তাহলে আবার ওয়াই সমান কি আর সাইন থিটা, আর সাইন থিটা, তাহলে আমরা একটু মান গুলো বসাই দেই, 2 ইন্টু সরি কস বসাচ্ছি কেন, 2 ইন্টু সাইন 120, সাইন 120 ডিগ্রি মান কত, √3/2। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এই 2 2 কাটা গেল, তাহলে √3 থাকলো, ঠিক আছে। দেখো এটা কোন জায়গায় আছে, -1 রুট কমা √3, এটা ক নাম্বার অপশনে আছে, তাই ক নাম্বারটা উত্তর হবে। এই প্রশ্নটা একটু খেয়াল করো, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা একটু চিত্র সম্বলিত প্রশ্ন। একটি বর্গক্ষেত্রের দুই বাহু, একটা হচ্ছে 6x মাইনাস 8y প্লাস 5, এটা সমান 0, আর একটা বাহু বলছে 3x মাইনাস 4y প্লাস 10 সমান 0। দেখো তো দুটা বাহুর মধ্যে কিছু মিল পাও না। দেখো নিচেরটার দ্বিগুণ উপরেরটা, তাহলে আমরা নিচেরটা একটু দ্বিগুণ করে উপরেরটা সমান বানাই দিই, তাহলে 6x মাইনাস 8y প্লাস 20 সমান 0। তাহলে দেখো আমরা এখন এটা কেটে দিলাম, তাহলে আমাদের এই দুটা কি সমান্তরাল রেখা না, এই দুটা সমান্তরাল রেখা। এখন বলছে এই দুটা হচ্ছে কোন একটা বর্গের ক্ষেত্র, দুটা বাহু, তার মানে কি এটা একটা বাহু এটা আর একটা বাহু, এই দুটা বাহু দেওয়া আছে, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব কত, এটা আমরা পাই না। তাহলে দুটি সমান্তরাল রেখার লম্ব দূরত্বের সূত্র কি, ধরো এ এক্স প্লাস, আচ্ছা দাঁড়াও ওইটা না, এটা সূত্র হচ্ছে আমাদের c1 মাইনাস c2 ডিভাইডেড বাই √a² প্লাস b², ঠিক আছে। এটা মডুলাস মান নিবা, কারণ পরম মান নিবা। তাহলে আমাদের এখানে কত, 20 মাইনাস 5
ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে আমাদের কত আসে? তাহলে উপরে আসে 15 ডিভাইডেড বাই 6 স্কোয়ার 36 আর 8 স্কোয়ার হচ্ছে 64, 64 আর 34 100 কে রুট করলে 10 হয়। তার মানে আমাদের কত আসতেছে? 3/2 আসতেছে, ঠিক আছে। এই যে এই দূরত্বটা আমাদের 3/2। এখন তাহলে কোন একটা বর্গক্ষেত্রের যদি এক বাহুর দৈর্ঘ্য পাই তাহলে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল কি স্কোয়ার না? এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার, তাহলে 3/2 তার উপর স্কোয়ার দিলে আমাদের 9/4 আসে, এটা আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। আশা করি তোমরা এবার বুঝতে পারছো প্রশ্নটা। না বুঝলে একটু আরেকবার রিপিট করো, রিপিট দেখো, বুঝতে পারবো। তাও যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে দরকার হয় তোমাকে আলাদা ভিডিও বানিয়ে আমি তোমাকে বুঝাবো, তবুও তোমাকে আমি বোঝাবো। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ এবং বি। অর্থাৎ মনে করো এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই একটা বাহু দেওয়া আছে এ আর একটা বাহু দেওয়া আছে বি, এবং এদের মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে থিটা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি বলো তো দেখি? হাফ এ বি সাইন থিটা, এটা আমরা পড়ে আসছি না? এটা একদম 9-10 থেকে পড়তেছি, এটাই আমাদের জানতে চাইছে। তাহলে এটা কি কোনোটার সাথে মিলে যাচ্ছে? কোনোটার সাথে কিন্তু মিলতেছে না, তাই আমাদের উত্তর হবে না। এটা খেয়াল করো, প্রশ্ন কি বলছে? -5 একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে -5 -3। এই বিন্দু হতে বিন্দু থেকে 4 কে 4, কে এই বিন্দুর দূরত্ব হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে আমাদের 9√2। এই দূরত্বটা আমাদের 9√2 হলে কে এর মান কত? তাহলে আমরা একটু বের করি। 4 -1 আছে প্লাস কে এর হোল স্কোয়ার প্লাস কে -1 আছে প্লাস 3 এর হোল স্কোয়ার, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান হচ্ছে 9√2, ঠিক আছে। তাহলে আমরা একটু স্কোয়ার করে দেই। 4 আর 5 কত? 9, 9 এর স্কোয়ার করলে 81 প্লাস এটা কি হয়? কে স্কোয়ার প্লাস 6 কে প্লাস 9। আর উভয় এই স্কোয়ার রুটটা ওই পাশে তুলে দিছি, তাহলে কি হয়? আমাদের স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ 9 9 81 গুণন 2, ঠিক আছে, 81 গুণন 2। তাহলে আমরা একটু বিয়োগ করে নেই, যোগ বিয়োগ করে নেই। 8 কে স্কোয়ার প্লাস 6 কে প্লাস 9 সমান 81, দুগুণা কত? 81 দুগুণা 162 মাইনাস 81, এটা ওই পাশে নিলাম 81। তাহলে কে স্কোয়ার প্লাস 6 কে প্লাস 9, দেখো এখান থেকে বিয়োগ করলে কত হয়? 162 থেকে 81 বিয়োগ করলে 81 হয় না? 81 এই পাশে দিলে পারে -81 হয়, সমান 0। তার মানে কি কে স্কোয়ার প্লাস 6 কে, এটা বিয়োগ করলে কত হয়? 72। 72 না, -72 হয়। 81 থেকে 9 বিয়োগ করলে 72 হয়। এটা আমরা একটু হিসাব করব। দেখো এই যে এই পাশে একটু হিসাব করে নেই। তাহলে 6 বারং কত? আমরা কি জানি? কে স্কোয়ার প্লাস 6 কে -72 এটা সমান 0। তাহলে আমরা কি জানি? 6 বারং 72, 72 12 কে -6 কে সমান -72, তাহলে কে এর মান হচ্ছে -12 আর কে এর মান আমাদের +6, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? খ নাম্বারটা। এটা আমি করছি বলে এত বড় হয়েছে, তোমরা করলে কিন্তু এত বড় হবে না। তোমরা করলে আরো ছোট ভাবে করতে পারবা, আর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আগে, তারপর প্র্যাকটিস করতে যাও। আর সমান 2 সাইন থিটা, আর সমান 2 সাইন থিটা, ঠিক আছে। আর সমান 2 সাইন থিটা পোলার সমীকরণটিকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করলে কোনটি হবে? আর সমান 2 সাইন থিটা পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করলে, তার মানে কি? ওই যে একটু আগে করে আসলাম, পূর্বের পক্ষে আর স্কোয়ার আর দ্বারা গুণ করে দিলাম, তাহলে 2 আর সাইন থিটা হবে। তাহলে আর স্কোয়ার সমান কি জানি আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2 ইন্টু আর সাইন থিটা সমান কি জানি? ওয়াই। তাহলে দেখো এটা কোথায় আছে? এটা খ নম্বর অপশনটাতে উত্তর আছে না? তাহলে আমাদের খ নাম্বারটা উত্তর হবে। 23 নম্বর প্রশ্নটা খেয়াল করো। দেখো আমি খুবই চেষ্টা করি তোমাদের জন্য মানে ইফেক্টিভ কিছু করার জন্য। এখন তোমরা যদি আমাকে এই ইফেক্টিভ কাজে যদি সহায়তা না করো তাহলে কিন্তু হবে না। তোমরা সকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, তারপর নিজেরা সম্পূর্ণ ভিডিও দেখবা, তাহলে তোমাদের উপকার হবে। আর কিভাবে পড়া লাগবে এই বিষয়ে তো তোমরা জানতে চাও না, জানতে চাইলে আমি ভিডিও করে পাঠিয়ে দেবো তোমাদের কাছে। তোমরা যদি জানতে চাও যে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়াটাকে গোছায় নেওয়া যায়, অল্প সময়ে ইফেক্টিভ ভাবে পড়াশোনা করা যায়, এগুলো যদি চাও তাহলে আমি অবশ্যই বুঝাই দিব, জানাই দিব, ঠিক আছে। তো দেখো একটা 3টা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তাহলে কোন একটা ত্রিভুজের শীর্ষ 3টা বিন্দু যদি এ বি সি হয়, তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে, আমাদের ওই বিন্দু 3টা বসাবো, 1 0 2 1
তারপর 4 5 বসানোর পর এখানে শেষে 1 1 1 দিয়ে দিব। এখন এটা নির্ণয়কের মান বের করতে পারলে হয়ে গেছে। তাহলে 1 নিলাম, তারপর এই দুটো গুণ করে দিব, তাহলে 1 মাইনাস 5। ঠিক আছে, এই দুটো গুণ করে বিয়োগ করে দিব। তারপর মাইনাস 0, এটা আর কিছু করবো না, কারণ জিরোর সাথে যাই গুণ করো সেটাই হবে। তারপর প্লাস 1, এই যে এটা নিলাম, প্লাস 1 ইন্টু এটা গুণ করবো, এটা গুণ করবো, তাহলে 2 মাইনাস 4, তাহলে এটা মাইনাস 4, আর এটা কি হবে আমাদের প্লাস। দেখো এখানে কিন্তু মাইনাস 4 আসতেছে, আর এখানে কি আসতেছে আমাদের, এখানে আমাদের আসতেছে হচ্ছে মাইনাস 2, তাই না? সরি, দেখো আমি একটু ভুল দেখাইছি, দুঃখিত দুঃখিত, একটু ভুল দেখা ফেলাইছি। এই যে এই লাইনটাতে একটু ভুল দেখাইছি, এই যে এই অংশটুকু একটু রিপিট করে নাও। দেখো এখানে আমাদের 1 হবে, এই যে এটা 1 হবে, আর এই দুটা আমাদের গুণ হবে, এই দুটা। তাহলে 5 2 10 মাইনাস 4। ঠিক আছে, তাহলে আমাদের কি হয় -4, আর এখানে হয় হচ্ছে গিয়ে কত, +6, +6 হয়, তাই না? +6, তার মানে উত্তর কত আসলো, এখানে আসলো হচ্ছে গিয়ে 2, +2। আর এইখানে ক্ষেত্রফল বের করার সময় 2 দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে এইখানে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই, এই যে 2 দ্বারা গুণ করে দিলাম পুরাটার ভিতর, মানে এটার সূত্র আর কি, 1/2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমাদের ক্ষেত্রফল কত আসলো, 1 আসলো। এই যে এখানে 1/2 দ্বারা গুণ করে নিতে হবে, ঠিক আছে? 1/2, তারপর বিন্দুগুলো বসানোর পর 1 1 বসাবো, তারপর এটা নির্ণয় করবে। এটা তোমরা সকলে আশা করি পারো। এটা আহামরি কোনো কঠিন প্রশ্ন দেয় নাই, সহজ প্রশ্ন দিচ্ছে। যারা এই অধ্যায়টা পড়ছো একটু তারাই পারবা। কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক আর সমান কি, √x² প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা সমান হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো এটা কিন্তু প্রথমে দেখায় নিয়ে আসতেছি, আমি কিন্তু সবই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি, পরে পরে কিন্তু আস্তে আস্তে তোমাদের রিপিট হবে এগুলা। তবে স্কিপ করো না, রিপিট হলে তোমাদের আরো মাইন্ডটা সেট আপ হবে ভালো। এই প্রশ্নটা আমি তো করে দেখাইছি, তোমরা এই প্রশ্নটা করে আমাকে আবার পাঠাতে পারো। এই বিন্দু √3 π/4 π/3 বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত, এটাও তোমরা আমাকে করে ভিডিও করে পাঠাতে পারো, করে কমেন্ট বক্সে জানাতে পারো। এক্স অক্ষের সমীকরণ কি, দেখো এটা একটা অক্ষ, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটার সমীকরণ কি, এইখানে যেখানে বসাও এখানে সবসময় এর মান 0 বসাতে হয়। তাই এক্স অক্ষের সমীকরণ হচ্ছে আমাদের সমান 0, ঠিক আছে? তেমনি ভাবে যদি অক্ষের সমীকরণ জানতে চাই, তাহলে সেখানে এক্স সমান 0 বসাতে হবে, ঠিক আছে? 3x প্লাস 4y প্লাস 12, 3x প্লাস 4y সমান 12, রেখাদ্বয় রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হবে হচ্ছে c² / 2ab, ঠিক আছে? c²/2ab, এটা আমি শিখাইছি, তাহলে আমাদের কত হবে, 12² / 2 ইন্টু 3 × 4। তাহলে আমরা একটু 12² মানে কি, 12 × 12 লিখতে পারি। 4 দ্বারা 12কে ভাগ করলে কত হয়, 3 হয়। 3 আর 3 কাটা দিলে কত হয়, 1 হয়। 2 দ্বারা 12কে ভাগ করলে কত হয়, 6 হয়। তাহলে আমাদের ক্ষেত্রফল কত, 6 স্কোয়ার একক, ইউনিট। নতুন একটা প্রশ্ন আসছে, এটা খেয়াল করো। একটি সরলরেখা এক্স অক্ষের সাথে 225 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে কি, থিটা দেওয়া আছে আমাদের 225 ডিগ্রি, এটুকু মনে রাখো। রেখাটি ওয়াই অক্ষ থেকে যে কর্তিত অংশের পরিমাণ হচ্ছে সি, 2, তার মানে কি, ওই অক্ষে খণ্ডিত অংশের পরিমাণকে কি দ্বারা প্রকাশ করা হয়, সি। এই সি সমান কত দেওয়া আছে, 2 আছে। আমরা কি জানতাম, ওয়াই সমান এম এক্স প্লাস সি, সরলরেখার সূত্র হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি। তাহলে ওয়াই সমান এম সমান কি জানতাম, tan থিটা, তাহলে tan 225 ইন্টু এক্স প্লাস সির মান 2, তাহলে ওয়াই সমান tan 225 এর মান কত, এটা তো পারোই না, তাই না? তাহলে একটু আমরা আলাদা করে নিয়ে আসি, 225 মানে কি, tan 180 + 45, তাই না? 180 + 45 ডিগ্রি না? 180 মানে কি, দ্বিতীয় চতুর্ভাগ। এই যে দ্বিতীয় চতুর্ভাগ প্লাস 45 মানে তৃতীয় চতুর্ভাগ আছে, তৃতীয় চতুর্ভাগে ট্যান ধনাত্মক, তাহলে এটা আমাদের শুধু ট্যান 45 ডিগ্রি হবে। তাহলে ট্যান 45 মান কত, 1। তাহলে এখানে আমরা আর কিছু লিখবো না, এই যে এইখানটাতে, তাহলে tan 225 এর মান কত, tan 225 এর মান হচ্ছে আমাদের 1 ইন্টু এক্স প্লাস 2, তার মানে ওয়াই সমান এক্স প্লাস 2, এটা আমাদের সমীকরণ, ঠিক আছে? এটা আমাদের গ নম্বর অপশনটাতে দেওয়া আছে, এটাই উত্তর হবে। কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -1 √3 হলে পোলার স্থানাঙ্ক কত, এটা তোমরা করবা, করে আমাকে জানাবা। এমন একটি সঞ্চারপথের সমীকরণ বের করো যা দুটি বিন্দু
দুটি প্রদত্ত বিন্দু b0 এবং -b0, ধরো এই একটা আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলছে একটা বিন্দু আছে হচ্ছে b0, ধরো এইদিকে x অক্ষ বরাবর b যাবে, b পরিমাণ যাবে, আর হচ্ছে y অক্ষ বরাবর 0, তার মানে কি এই বিন্দুটা আমাদের b0 না, এই বিন্দুটা 0। আবার আরেকটা বিন্দু দেওয়া আছে -b0, তার মানে কি এইদিকে b পরিমাণ যাবে, তাহলে -b, y অক্ষ বরাবর 0 যাবে, তার মানে কি -b0 এই বিন্দুটা। এখন এই দুই বিন্দুটা কোন জায়গা থেকে সমদূরবর্তী? এই বিন্দু এই জায়গাটা থেকে সমদূরবর্তী না? এই যে এই জায়গাটা থেকে সমদূরবর্তী, তার মানে কি এই রেখার এই বিন্দু থেকে এই রেখা থেকে আমাদের মানে সমদূরবর্তী, তার মানে এই রেখা কি x সমান 0 না? এখান থেকে আমাদের 0, এই বিন্দুটা সমদূরবর্তী হবে, ঠিক আছে? আর যদি তোমরা তাও বুঝতে না পারো, তাহলে আমরা একটা কাজ করতে পারি। ধরো কোন বিন্দু থেকে, xy বিন্দু থেকে আমাদের সমদূরবর্তী, ধরো এই বিন্দুটা আমাদের xy, তাহলে আমরা x মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 এর হোল স্কোয়ার সমান লিখতে পারি এক্স মাইনাস মাইনাসে প্লাস বি এর হোল স্কোয়ার, এই দূরত্বটা, প্লাস ওয়াই মাইনাস 0 এর হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি দূরত্ব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার। এটা যারা আগেরটা বুঝতে পারো নাই তারা এটা দেখবা। প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই ওয়াই স্কোয়ার কাটা গেল, এক্স স্কোয়ার কাটা গেল, বি স্কোয়ার কাটা গেল, তাহলে কি থাকলো 4bx সমান 0। তাহলে অতএব কি 4b দ্বারা ভাগ করলে x সমান 0 থাকে, ঠিক আছে? তাহলে x সমান 0, এটা ক নম্বরে, কত নম্বরে আছে? গ নম্বরে আছে, ঠিক আছে? এটা গ নম্বরে আছে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে। এবার আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের 30 নম্বর প্রশ্নটা, এক্স অক্ষের সমান্তরাল ও 3-4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? দেখো এক্স অক্ষের সমান্তরাল আর হচ্ছে 3-4 বিন্দুগামী, কোন একটা, যদি সবসময় মনে রাখবা যে কোনো বিন্দুগামী বললে ওই বিন্দু দ্বারা আগে সবগুলো সমীকরণকে মানে সিদ্ধ করবা, সিদ্ধ করার পর যেটার সাথে মিলবে ওটা আমাদের উত্তর। তাহলে আমরা ক নাম্বারের সাথে বসাই, যেহেতু এখানে 3-4 বিন্দুগামী বলছে, তাহলে ক নাম্বার সমান কি এক্স সমান 3। তাহলে এখানে খেয়াল করো যে আমাদের 3 সমান এক্স এর মান কত 3, তাহলে 3 সমান 3 এখানে মিলে গেল। তাহলে ক নাম্বারটা আমাদের বিবেচনায় থাকলো। খ নাম্বারটা দেখো ওয়াই সমান 4 দেওয়া আছে, ওয়াই সমান 4 দেওয়া থাকলে তাহলে আমাদের কি -4, ওয়াই এর মান কত দেওয়া আছে -4, তাহলে -4 সমান 4, এটা তো হয় না, তাহলে এটা আমাদের বাদ। গ নাম্বারটা কি দেওয়া আছে? গ নাম্বারটা দেওয়া আছে ওয়াই প্লাস 4 সমান 0, তাহলে ওয়াই এর মান কত দেওয়া আছে -4 প্লাস 4 সমান 0, অর্থাৎ এটাও আমাদের মিলে গেছে, এটাও আমাদের বিবেচনায় রাখলাম। ঘর নাম্বারে ওয়াই সমান 0, কিন্তু ওয়াই সমান তো 0 না, মাইনাস দেওয়া আছে না, -4 দেওয়া আছে না, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের ক নাম্বার আর গ নাম্বারের মধ্যে আমাদের প্রতিযোগিতা চলবে এখন। ক নাম্বার আর গ নাম্বারের মধ্যে দেখো একটা সমান দেওয়া আছে এক্স সমান 3 দেওয়া আছে ক নাম্বারটা। এখন এক্স সমান 3 এটা কোন রেখা? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা না, অর্থাৎ এক্স অক্ষের সাথে লম্ব রেখা বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এটা তো আমাদের বলেই না, আমাদের বলছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে তো আমার এটা হবেই না, ক নাম্বারটা হবে না, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হবে শুধুমাত্র গরুর গ নাম্বার। 32 নম্বর প্রশ্নটা খেয়াল করো, দেওয়া আছে একটি সরলরেখা 0, 3 এবং 3, 6 বিন্দু দিয়ে অতিক্রম করে, রেখাটির সমীকরণ কত? প্রথম কথা হচ্ছে কি, আর তুমি সমীকরণ সিদ্ধ করে নাও। আমি বলছি কি অতিক্রম করায় বা এই বিন্দুগামী হলে পারে সমীকরণ সিদ্ধ করবা। তাহলে আমাদের 3, 6 বা 3, 6 বা 0, 3 যে কোনো বিন্দু দ্বারা আমরা সরলরেখাগুলোর সমীকরণ করব, তাহলে সমীকৃত করব, সিদ্ধ করব। তাহলে ওয়াই সমান ক নাম্বার আছে এক্স প্লাস ওয়াই প্লাস 3, তাহলে আমরা এক্স এর মান কত দেওয়া আছে 6, ওয়াই এর মান কত দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া, সরি ওয়াই এর মান 6 দেওয়া আছে, এক্স এর মান 3 দেওয়া আছে প্লাস 3, এটা সমান 0, এটা কি সমান 0 হবে? কখনো সম্ভব না, তাই ক নাম্বার বাদ। খ নাম্বারটা ওয়াই এর মান 6 মাইনাস এক্স এর মান 3 মাইনাস 3 সমান 0, তাহলে এটা দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা সমান আমাদের 0 হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করলে, অর্থাৎ 0 সমান 0, এটা কিন্তু বিবেচনায় রাখলাম। গ নাম্বারটা দেখো, সবগুলো টেস্ট করবা, সময় না থাকলে এবার যেটার সাথে মিলে যাবে সেটাই উত্তর দিয়ে দেবা, কিন্তু সবগুলো টেস্ট করা উত্তম। ওয়াই মাইনাস এক্স প্লাস 3, তার মানে 6 মাইনাস 3 প্লাস 3, এটা কি হবে? এটা সমান 0 হবে? 0 হবে না, এটা 0 হবে না, তাই আমাদের এটা বাদ। ঘ নাম্বারটা দেখো, ওয়াই প্লাস এক্স মাইনাস 3, তাহলে ওয়াই এর মান 6 প্লাস 3 মাইনাস 3, এটা সমান কি 0 হবে? হবে না, তাই এটা বাদ। তাহলে শুধুমাত্র খ নাম্বারটা মিলল বিধায় খ নাম্বারটা উত্তর হবে। তাছাড়া তো তোমরা জানো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তো তোমরা সবাই পারো, তো সেটা করে দিবা, তাই তো হয়ে যায়। আবার আরেকটা প্রশ্নে আসো, দেওয়া আছে এক্স কিউব, কি দেওয়া আছে আমাদের? এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। সরলরেখাটা 1, 1 বিন্দুগামী, 1, 1 বিন্দুগামী, তার মানে কি বলছি? কোন বিন্দু দিয়ে অতিক্রম করে বা বিন্দুগামী হইলে সমীকরণটাকে সিদ্ধ করে দিবা। তাহলে এক্স এর মান 1,
হোল কিউব পি ইন্টু ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, ওয়ান মানও তো ওয়ান। তাহলে এখানে আমরা কি পাই, ওয়ান মাইনাস পি, সরি মাইনাস পি স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো। তাহলে পি স্কোয়ার সমান কত পাই, পি স্কোয়ার সমান আমরা পাই হচ্ছে, দেখো এই যে এখানে কিন্তু স্কোয়ার না, স্কোয়ার ভুল করে দিছি। তাহলে পি সমান পাই হচ্ছে আমাদের কত, পি সমান আমরা কত পাচ্ছি, পি সমান আমরা টু পাচ্ছি, ঠিক আছে। এখানে পি সমান টু উত্তর হবে। কিন্তু এখানে উত্তর দেখানো হয়েছে ক নাম্বার, তাই না? এখানে উত্তরটা ভুল দেখানো আছে, আমাদের এটা পি সমান টু উত্তর হবে, একদম গ্যারান্টি সহ বলতে পারি, এবং কি উত্তর বের করে দেখা দিছি তোমাদেরকে। এরপর দেখো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, মূল বিন্দু থেকে এক্স সাইন আলফা প্লাস ওয়াই কজ আলফা সমান পি রেখার ওপর লম্ব অঙ্কিত করা হলো। অর্থাৎ মনে করো এই একটা রেখা দেওয়া আছে, এইখান থেকে একটা লম্ব অঙ্কন করা হয়েছে, অর্থাৎ আর এটা হচ্ছে আমাদের অক্ষ। ইস রে, এই যে এটা হচ্ছে আমাদের লম্বটা অঙ্কন করা হয়েছে, এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব অঙ্কন করা হয়েছে। এখন বলছে এই কোণটা হচ্ছে আমাদের দেওয়া আছে কত, এই কোণটা আলফা। এই লম্ব রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এই আলফার সমান কত। এখন আমরা বের করবো আর কি, সরি আলফা না তো, মানে এখানে। আচ্ছা, এটা আমাদের এই সমীকরণটা কি দেওয়া আছে, এক্স সাইন আলফা প্লাস ওয়াই কজ আলফা সমান পি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা সাধারণ সমীকরণ কি জানতাম, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। একই জিনিস আছে, শুধুমাত্র সাইনের জায়গায় কজ দেওয়া আছে, কজের জায়গায় সাইন দেওয়া আছে। এটাকে আমরা যদি এখানটাতে তাহলে এটাকে যদি আমরা এখানে যে কোণ উৎপন্ন করবো সেটা আমাদের জানতে চাইছে, থিটা, থিটা সমান কত। তাহলে এটাকে আমরা এক্স কজ আলফা অর্থাৎ এটার মতো প্রকাশ করি, দেখি তো। তাহলে আমরা এখানে লিখতে পারি না, এক্স সাইন এক্স কজ পাই বাই টু প্লাস আলফা, এটার সমানই তো সাইন আলফাও লেখা যায়, তাই না? প্লাস ওয়াই সাইন পাই বাই টু প্লাস আলফা লেখা যায় তো, সমান পি। এভাবে তো লেখা যায়। এটা মানে কি, এটা মানেই তো হচ্ছে সাইন আলফা, তাই না? তাহলে আমাদের এই কোণটা কত হলো, এই কোণটা ভিতরে যে কোণটা থাকবে, কজের সাথে যে কোণটা থাকবে, এই যে এটার সাথে সমীকৃত করে দেখো, এখানে আলফা সমান কিন্তু লেখা যায় পাই বাই টু প্লাস আলফা। আলফা বলতে এই যেখানে আর কি থিটা, তাহলে এই থিটা সমান এই পাই বাই টু প্লাস আলফা, এটাই আমাদের হবে না? এটা আমাদের কোথায় আছে, গ নাম্বার অপশনটাতে আছে, তাই এটা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। একটি বহুভুজের এই যে সুন্দর একটা মজার একটা অঙ্ক চলে আসছে, এই অঙ্কটা অনেকেই পারবে না। দেখো এটা শিখে নাও। একটি বহুভুজের একটি কোণের পরিমাণ 170 ডিগ্রি হলে বহুভুজের সাধারণ সংখ্যা কত। আচ্ছা, মনে করো বহুভুজে এন সংখ্যক বাহু আছে, ঠিক আছে। মনে করো বহুভুজে এন সংখ্যক বাহু আছে। এখন বলছে এই এক মানে একটা বাহু থেকে আরেকটা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে কি 170 ডিগ্রি। তাহলে আমরা সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে আমাদের এন থিটা সমান টু এন মাইনাস ফোর, টু এন মাইনাস ফোর ইন্টু 90, এটা আমাদের সূত্র। তাহলে এন ইন্টু থিটা, এন তো আমরা বের করবো, বাহুর সংখ্যা বের করবো, তাহলে এন ইন্টু 170 সমান 2n-4 ইন্টু 90। ওহো, আমরা গুণ করে দিলেই পারতাম। তাহলে 170 এন সমান 90 দুগুণ কত, 180 এন মাইনাস 4 নং 36, 360। তাহলে আমরা 170, দেখো বিয়োগ করলে কত হয়, 180 থেকে 170 বিয়োগ করলে 10n সমান 360 লেখা যায় না? তাহলে n সমান কত লেখা যায়, n সমান 10, 10 দিয়ে 360 কে ভাগ করলে আমাদের কত হয়, 36 হয়। অর্থাৎ n এর মান 36, অর্থাৎ এমন একটা বহুভুজ আঁকা যাবে যেটা 36টা বাহু আছে, এরকম ছোট ছোট বাহু থাকতে থাকতে 36টা বাহু হবে, ঠিক আছে। এই যে এরকম ছোট ছোট বাহু থাকতে থাকতে 36টা বাহু হয়ে যাবে, ঠিক আছে। এখানে কয়টা হলো, 6টা। এরকম 36টা বাহু মিলে আর এই কোণটা হচ্ছে কি 170 ডিগ্রি হবে, এটাই বলছে। তাহলে সূত্রটা কি, এন থিটা সমান টু এন মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি, এন থিটা সমান 2n-4 ইন্টু 90 ডিগ্রি, এটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, আমরা এর পরবর্তী প্রশ্নে যাব। এটা অনেকেই পারবে না, এটা খেয়াল করো। একটি ত্রিভুজের শীর্ষ ত্রিভুজের 3টি বিন্দু দেওয়া আছে, তাহলে ভরকেন্দ্র কত হবে। ভরকেন্দ্র সমান কি জানি, ভরকেন্দ্র জি সমান জানি হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, কমা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের x1 কত দেওয়া আছে, 2 প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই 3, আর হচ্ছে আমাদের 3 প্লাস 5 প্লাস 4 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের 3 3 6, 6/3 অর্থাৎ 2, আর 3 5 8, 3 আর 5 8, 8 4 কত 12, 12/3 সমান 4, অর্থাৎ আমাদের ভরকেন্দ্র হবে 2 4।
যেটা আমাদের গ নাম্বারে উত্তর দেওয়া আছে, ঠিক আছে। একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু যথাক্রমে 2 আর 7 দেওয়া আছে। এই মনে করো একটা ত্রিভুজ আঁকানো হলো, এই ত্রিভুজের একটা শীর্ষবিন্দু 2 7, আর একটা হচ্ছে আমাদের 6 1, আর একটা কত XY ধরলাম আমরা। এখন ভরকেন্দ্র দেওয়া আছে জি সমান 6 আর 4। তাহলে আমাদের এই XY মানে তৃতীয় শীর্ষবিন্দু বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, বর্গকেন্দ্র একটু আগে সূত্রটা পড়াইলাম, তাহলে 6 = 2 + 6 + x / 3 হবে। তাহলে এখান থেকে x এর মান বের করতে গেলে তাহলে 3 6 18, 18 - 10, সরি 18 - 8 সমান কত হবে 10। আবার y এর মান বের করতে গেলে 4 = 7 + 1 + y / 3। তাহলে 3 4 12, তাহলে y সমান আমাদের 3 4 12, 3 4 12 - 8, তাহলে কত হয় আমাদের 4 হয়। তাহলে এটা কোথায় আছে 10 4, তাহলে এটা আমাদের গ নাম্বার উত্তর আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে। এরপর প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে 3 5 এবং 5 4 বিন্দুগামী রেখার লম্ব রেখার ঢাল কত। লম্ব 3 5 এবং 5 4 বিন্দুগামী রেখার অপর লম্ব রেখার ঢালের মান কত। আচ্ছা আমরা এই বিন্দু মানে 3 আর 5 রেখার ঢালটা বের করি। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, 5 4 এই রেখার ঢালটা আগে বের করি। তাহলে m সমান কি জানি, y1 - y2, তার মানে 5 - 3 ডিভাইড, সরি, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2, অর্থাৎ 5 - 4 ডিভাইডেড বাই 3 - 5, ঠিক আছে। তাহলে 1/-2। এখন আমরা জানি একটা রেখার ঢাল m1 হইলে আরেকটা যদি লম্ব রেখার ঢাল m2 হয়, তাহলে এরা যদি সমকোণ হবে, যদি অর্থাৎ পরস্পর লম্ব হবে, যদি m1 * m2 = -1 হয়, তাহলে আমাদের একটা রেখার ঢাল যদি 1/-2 হয়, তাহলে আরেকটা রেখার ঢাল কত হবে 2 হবে। অর্থাৎ উল্টা দিবা, এটাকে ধরে উল্টা দিবা, দেওয়ার পর আবার চিহ্ন পরিবর্তন করে দিবা। তাহলে 1/2 কে উল্টা দিলে 2, 1/-2 কে উল্টা দিলে 1/-2 হয়। এটাকে আবার চিহ্ন পরিবর্তন করে দিলে +2 হয়ে যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। একটি সরলরেখা 0 3 আর হচ্ছে 6 3 বিন্দু দিয়ে অতিক্রম করে, 0 3 আর 6 3 বিন্দু দিয়ে অতিক্রম করে, রেখাটির সমীকরণ কোনটি। রেখাটির সমীকরণ কোনটি বলো। এটার দ্বারা অতিক্রম করলে পারে তোমরা এই আমি কি বলছিলাম, সমীকরণ সিদ্ধ করবা, এটা তো করাই নিয়ে আসলাম মনে হয়। হ্যাঁ, এই অঙ্কটা করাইছি, একটু আগে করাইছি, তারপরেও তোমাদের বলে দেই, তোমরা একটু সমীকরণ সিদ্ধ করবা, 3 6 বিন্দু দ্বারা সিদ্ধ করবা, যেটা হবে সেটাই উত্তর। আর যদি এইভাবে না পারো, তোমরা এইভাবে করতে পারো। আমাদের সূত্র আছে y - y1, তাহলে y - 3 ডিভাইডেড বাই x - x1 মানে x - 0 ডিভাইডেড বাই y1 - y2, তার মানে 3 - 6 ডিভাইডেড বাই x1 - x2 মানে 0 - 3, ঠিক আছে। তাহলে y - 3 ডিভাইডেড বাই x সমান -3 আর ডিভাইডেড বাই -3, তাহলে এটা এখানে কত হয় আমাদের 1 হয়, তাই না। এই যে একটু ক্যালকুলেশন করলে 1 হয়। তার মানে কি y - 3 সমান x, অর্থাৎ x - y - 3 হয়, সরি x - y + 3 সমান 0। এটা আমাদের সঠিক উত্তর হবে, যেটা গ নম্বরে দেওয়া আছে। এখানে বলো এই রেখাটি x অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয় সেটা সেই বিন্দুর স্থানাঙ্ক কত। বলো তো কোনো একটা রেখা যদি x অক্ষের সাথে মিলিত হয়, এই বিন্দুতে y এর মান কত আগে সেটা বলো। y এর মান 0 না। কোনো একটা বিন্দু মানে x অক্ষের উপর অবস্থিত সকল y এর মান 0 হয়। তাহলে আমরা x - y প্লাস সমান 1, এখানে আমাদের y এর মান কত, যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে y এর মান 0 সমান 1, তাহলে x এর মান কত হয় 1। তাহলে কি পাইলাম, x y সমান কি পাইলাম 1 0, এটাই তো পাইলাম, তাই না। দেখো খ নাম্বার আছে। 14 নম্বর প্রশ্নটা খেয়াল করো। x + 2y = 2 রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি। ক্ষেত্রফল কি c² ডিভাইডেড বাই 2ab, তাই না। তার মানে 2² ডিভাইডেড বাই 2 × 1 × 2, তার মানে এটার ক্ষেত্রফল কত হবে 1 হবে, ঠিক আছে। 1 বর্গ একক, এটা আমাদের ক্ষেত্রফল হবে। এরপর বলছে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত বলো। এখানে একটা রেখা দেওয়া আছে y + 3x সমান 1, আর একটা রেখা দেওয়া আছে x - 3y + 6, এটা এর +6 সমান 0। এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। অর্থাৎ ধরো একটা রেখা এরকম আর একটা রেখা এরকম, এর মধ্যবর্তী যে কোণ 90 ডিগ্রি, এটা আমরা কিভাবে প্রমাণ করব। দেখো খেয়াল করো, এখানে y এর যে সহগ থাকবে
আচ্ছা ঠিক আছে, আমি লিখে দেই তোমাদের। ধরো একটা সমীকরণ দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান সমান 0। আর একটা সমীকরণ দেওয়া আছে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি টু এটা সমান 0। এই দুটো হচ্ছে পরস্পর লম্ব হবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কিভাবে? অর্থাৎ এক্স এরটা ওয়াই যাবে আর ওয়াইটা এক্স এর আসবে, মানে টা বলতে কি, মানে সহগ এক্স এর সহগ ওয়াই যাবে, ওয়াই এর সহগ এক্স এ আসবে। তাহলে দেখো এই প্রথম সমীকরণের সাপেক্ষে দেখো এক্স এর সহগ ওয়াই গেছে না, এই যে 3y চলে আসছে, আবার ওয়াই এর সহগ কত 1, তাহলে 1 কি এক্স এর সাথে চলে আসছে না। তাহলে আমাদের এক্স এক্স এর সহগ ওয়াই গেছে, ওয়াই এর সহগ এক্স এ আসছে। এখন এদের মধ্যবর্তী চিহ্নের পরিবর্তন, তাহলে আগে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে। অথবা তোমরা আরেকটা নিয়মে বের করতে পারো, ঢাল বের করতে পারো। আমরা একটু আগে দেখাইছি m1 m2 সমান -1। তাহলে প্রথম রেখার ঢাল কত? প্রথম রেখার ঢাল হচ্ছে ঢালের সমীকরণ, ঢালের সূত্র হচ্ছে ঢাল m সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ঠিক আছে, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে ওয়াই m1 মানে প্রথম রেখার ঢাল হবে এক্স এর সহগ কত? মাইনাস এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ আমাদের 1। তাহলে এটা হবে হচ্ছে -3। ঠিক আছে। আর 2 নম্বর রেখার ঢাল কত হবে? m2 সমান হবে হচ্ছে মাইনাস এক্স এর সহগ -1 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ মানে -3। তার মানে কত হবে? 1/3। এখন এই দুইটার গুণফল যদি -1 হয় তবে এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে m1 ইন্টু m2 সমান -3 ইন্টু 1/3 সমান -1 আসে। তাহলে এটা আমাদের মধ্যবর্তী কোণ কত হবে? -1। এই যে একটু আগে যেটা আমরা শিখাইলাম, এই যে এটা এখন কাজে লাগবে। 3x+4y 3x+4y সমান 7, এই সরলরেখার ঢাল কত হবে? এই সরলরেখার ঢাল m সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ -3 / 4। এটা আমাদের ঢাল কোথায় দেওয়া আছে? এটা আমাদের গরুর গতে আছে, তাই আমাদের গরুর গ নম্বর উত্তর হবে। খেয়াল করো, সবগুলো প্রশ্ন খেয়াল করো, সামনে আরো সুন্দর সুন্দর প্রশ্ন আসতেছে, না দেখলে বুঝতে পারবা না। 4x - 5y + 20 সমান 0 রেখাটি এক্স ও ওয়াই অংশের ছেদক কত? এক্স ও ওয়াই অংশের ছেদক হচ্ছে আমাদের, আমরা একটু বের করব। এক্স ও ওয়াই অংশের ছেদক হবে হচ্ছে আমাদের, খেয়াল করো এই থিওরি আমি পুরাটা আগে বুঝাই দেই, তাহলে তোমাদের ভালো হবে। এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0, এইটা হচ্ছে কি, আর এই যে এরকম রেখা গঠন করে এই একটা এইটার সমীকরণটা হচ্ছে আমাদের এই যে এইটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। এখন এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, তাই না? এখন এই অংশের এটা হচ্ছে আমাদের এক্স এক্স অক্ষের ছেদক, এটার পরিমাণ হবে হচ্ছে আমাদের এটার পরিমাণ হবে হচ্ছে আমাদের সি ডিভাইডেড বাই এ, আর এই ওয়াই অংশের এই পরিমাণটা হবে হচ্ছে সি ডিভাইডেড বাই বি। ঠিক আছে। আর এই রেখার দৈর্ঘ্য যদি জানতে চাই, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য যদি জানতে চাই, তাহলে আমরা কি করবো? √a² + b² এটা লিখে দেবো। ঠিক আছে। তাহলে আমরা আমরা এই অঙ্কে কয়টা কিছু শিখলাম, কত কিছু শিখলাম দেখো। তাহলে আমাদের এই অংশের এক্স ও ওয়াই অঙ্কের ছেদক কি? এক্স অংশের ছেদক হচ্ছে সি বাই এ। তাহলে এখানে সির মান কত দেওয়া আছে? 20 ডিভাইডেড বাই এ কত দেওয়া আছে? 4। তাহলে আমাদের কত হবে? 5। আর ওই অংশের ছেদক কত হবে? ওই অংশের ছেদক হচ্ছে আমাদের সি ডিভাইডেড বাই বি। সির মান কত দেওয়া আছে? সির মান দেওয়া আছে আমাদের হচ্ছে কত? 20 ডিভাইডেড বাই এর মান কত বির মান কত দেওয়া আছে? -5। তার মানে কত হয়? -4। তার মানে এটা উত্তর কি হবে? 5 - 4। তাহলে 5 - 4 কোথায় আছে? এই দেখো, খেয়াল করো। দুঃখিত, দেখো একটুখানি ভুল বুঝাইছি। এখানে হচ্ছে -c/a, এটা হচ্ছে -c/b। ঠিক আছে। এই যে তাহলে এখানে একটু মাইনাস দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের -5, এটা -5 আর এটা আমাদের হচ্ছে +4 হয়ে যায়। ঠিক আছে। তাহলে -5 + 4 এটা কোথায় আছে? ক নম্বরে আছে। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। আশা করি বুঝতে পারছো, মানে এটা শর্টকাটে করা যায়। আর তোমরা যেটা করেছো x/a + y/b সমান 1, এটা এইভাবেও করা যায়, কিন্তু ওই দিন শেষে কিন্তু একই আসতেছে। ঠিক আছে। তাই তোমার যেটা ভালো লাগে ওইটাই করবা, এতদিন যেটা করে অভ্যাস হয়েছে সেটাই করবা। আমার আজকের নতুন নিয়ম ফলো করার দরকার নাই, এটা আমি অবশ্যই সাপোর্ট করবো না যে তুমি আজকে আমার নতুন নিয়মটা খেয়াল খেয়াল করো। তোমরা যদি এর আগে অন্যভাবে করে থাকো তাহলে সেটাই করে থাকো, সেটাই করো, না হলে ভুল হয়ে যাবে কিন্তু। আমি তোমাদের ওপর কোনো হস্তক্ষেপ করতে চাই না, কারণ যেভাবে পারো তোমরা করো, কিন্তু ফার্স্ট করতে হবে। আর যেগুলো পারো না সেগুলো একটু শিখে নিতে পারো। এই সরলরেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার স্থানাঙ্ক কত? যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে এই রেখা, এটা একটা রেখা, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 2, এই রেখার কথা বলছে। এই যে সমদ্বিখণ্ডিত মানে এই যে এই বিন্দুটা জানতে চাইছে, এই বিন্দুটার স্থানাঙ্ক জানতে চাইছে। ঠিক আছে। তাহলে আমরা একটু বের করি, তাহলে এই বিন্দু কত?
এই বিন্দু আমাদের কত বলছিলাম, এটা হচ্ছে সি ডিভাইডেড বাই এ। আচ্ছা থাক, ওইভাবে না শিখায় তোমাদের নর্মালি শিখায়। এক্স প্লাস ওয়াই সমান টু, তাহলে আমরা নিচে বসাই দিব এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু সমান ওয়ান। তাহলে এই অংশ কত টু, আর এই অংশ কত, এই অংশ আমাদের টু, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত টু জিরো, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের জিরো টু। তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, টু প্লাস জিরো ডিভাইডেড বাই টু, মানে এই যে এই এটা আর এটা যোগ করে ডিভাইডেড বাই টু, আবার জিরো প্লাস টু ডিভাইডেড বাই টু, অর্থাৎ আমাদের ওয়ান কমা ওয়ান। এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমাদের ওয়ান কমা ওয়ান হবে, ঠিক আছে। এরপরে প্রশ্নটা খেয়াল করো, যে সরলরেখা অক্ষদ্বয়কে টু জিরো বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ কি। যে সরলরেখা অক্ষদ্বয়কে যে সরলরেখা অক্ষদ্বয়কে টু জিরো বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ হবে, ওই সমীকরণটা মানে টু জিরো বিন্দুটা যেটা দ্বারা সিদ্ধ হবে সেটাই উত্তর হবে, ঠিক আছে। যেটা আমি করাইলাম সেটাই হবে। মানে এইভাবে করতে হবে। দেখো এখানে টু জিরো, তাহলে আমরা খেয়াল করি, গ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, গ নাম্বার অপশনটা খেয়াল করো, এক্স মাইনাস ওয়াই সমান ফোর দেওয়া আছে, তার মানে টু মাইনাস টু সমান ফোর। এটা কি কখনো সম্ভব? এটা সম্ভব না, এটা হবে না। আবার ঘ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান ফোর, এখানে মাইনাস দেখতে পাচ্ছ, এখানে আর কি প্লাস হবে, এক্স প্লাস ওয়াই হবে, ঠিক আছে। তাহলে টু প্লাস টু সমান ফোর, এটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। বাকি দেখো একটাও মিলবে না, তাহলে আমাদের এটা গ নাম্বারটা উত্তর হবে। আর এখানে এক্স প্লাস ওয়াই হবে, এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, খেয়াল করো একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার কে পোলার স্থানাঙ্কের সমীকরণে প্রকাশ করো। তাহলে এক্স সমান কি জানি আমরা, আর কস থিটা, তাহলে আর স্কোয়ার, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওয়াই এর মান জানি হচ্ছে আর সাইন থিটা, তাহলে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এখানে ওয়াই লিখছি কেন, আর স্কোয়ার, তাহলে আর এটা আর আর স্কোয়ার হবে, তাহলে আর স্কোয়ার কমন নিলে কি হয়, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান সমান হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা আমরা লিখতে পারি আর সমান এ, ঠিক আছে, আর সমান এ। এটা কত নম্বরে আছে, খ নম্বরে অপশনে উত্তর আছে, তাই এটা উত্তর হবে। এরপরে প্রশ্নটা বলছে ওয়াই সমান এম এক্স প্লাস সি, ওয়াই সমান এম এক্স প্লাস, ওয়াই সমান এম এক্স প্লাস সিক্স, ওয়াই সমান এম এক্স প্লাস সিক্স এবং ওয়াই সমান থ্রি এক্স প্লাস টেন সরলরেখার দুটি সমান্তরাল হবে, হলে এম এর মান কত। দুটি সরলরেখা সমান্তরাল হলে এদের ঢালদ্বয় সমান হবে, এম ওয়ান সমান এম টু হয়, ঠিক আছে। আর লম্ব হইলে কি হয়, এম ওয়ান ইন্টু এম টু সমান মাইনাস ওয়ান হয়, ঠিক আছে। দুটি সরলরেখা সমান্তরাল হলে এম ওয়ান সমান এম টু, তাহলে এই সরলরেখার ঢাল কত এম, আর এই সরলরেখার ঢাল কত থ্রি, তাহলে এম সমান কত পাই, এম সমান থ্রি। এটা ঘ নাম্বারে উত্তরে আছে, ঠিক আছে। এই বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত বলো। এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, টু মাইনাস থ্রি, তার মানে এক্স অক্ষ বরাবর টু গেছে, ওয়াই অক্ষ বরাবর ঋণাত্মক দিকে মাইনাস থ্রি গেছে, তার মানে বিন্দুটা আমার এখানে অবস্থিত। এটা হচ্ছে টু মাইনাস থ্রি। এই প্রশ্ন নাকি আবার কৃষিতে আসে, কোথায় আসছে, এস বি এ ইউ বাউ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 5-6 আসছে, বাপরে। এটা কি করলো, এই প্রশ্ন দিলে সবাই তো লালে লাল। এরপরে প্রশ্ন দেওয়া আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো, আর একটা দেওয়া আছে টু ওয়াই মাইনাস এক্স সমান থ্রি সমান প্লাস থ্রি সমান জিরো, রেখা দুটির অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত। আচ্ছা এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল আমরা এম ওয়ান ধরলাম, তাহলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই আর সহগ, তার মানে মাইনাস ফোর বাই থ্রি। আর এই রেখার ঢাল নিচের রেখার, এই রেখার ঢাল হচ্ছে আমাদের কত, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তার মানে হচ্ছে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, অর্থাৎ ওয়ান বাই টু হবে, ঠিক আছে। তাহলে আমরা সূক্ষ্মকোণ চাইছে, আমরা টেন থিটা সমান কি জানি, টেন থিটা সমান জানি, আহ টেন থিটা সমান জানি এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু, ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এই এম ওয়ানটা আগে বসবে যখন এম ওয়ান এর মান যেটা বড় সেটা, তাহলে এখানে ওয়ান বাই টু আর মাইনাস ফোর বাই থ্রি, এটার মধ্যে বড় কোনটা, ওয়ান বাই টু বড় না, তাহলে ওয়ান বাই টু মাইনাসে মাইনাসে প্লাস ফোর বাই থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু মাইনাস ফোর বাই থ্রি, ঠিক আছে, মাইনাস ফোর বাই থ্রি। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে উপরে ক্যালকুলেশন করলে আমরা
আমরা মূলত 6 দ্বারা গুণ করে দেই লব এবং হরকে। 6 দ্বারা গুণ করে দিলে আমাদের হয় হচ্ছে 3 প্লাস 8, তারপর নিচে হয় হচ্ছে 6 প্লাস 4 হয়। ঠিক আছে, 6 মাইনাস 4 হয়। তাহলে এটা আমাদের কত হয়? 11 ডিভাইডেড বাই 2। এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, tan থিটার মান হবে 11/2। আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি বুঝতে না পারো, কোনো একটা সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা যে ভাইয়া এইভাবে না, এইভাবে পড়াইলে ভালো হয়। আপনি এইভাবে কেন পড়াচ্ছেন? এইভাবে না পড়ায় আপনি যদি এইভাবে পড়াইতেন আরো একটু ভালো হইতো। বা এই এই জিনিসটা কেমন জানি ভালো লাগতেছে না, এইভাবে পড়ান। অথবা এই পড়াটা কি পড়াইছেন কিছু বুঝতেছি না, আর এইভাবে পড়ায় দেন। আপনি একটু যদি চেষ্টা করে দেন, অবশ্যই আমি পড়াই দেবো, কোনো সমস্যা নাই। কারণ তোমাদের জন্যই আমি পড়ানোর চেষ্টা করতেছি। আর তোমরা যদি বুঝতেই না পারো তাহলে তো আমি পড়াবো না। অবশ্যই তোমাদের ভালোভাবে পড়ানোর চেষ্টা করবো। আর কিন্তু সেটা তোমাদেরকে জানাতে হবে, না জানাইলে তো আমি বুঝবো না। তারপর কি দেওয়া আছে? এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি সমান জিরো, একটা রেখা দেওয়া আছে। আর একটা হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস 15, এটা সমান আরেকটা রেখা দেওয়া আছে। পরস্পর কি হবে? লম্ব হবে। কিভাবে? দেখো, এই যে এক্স এর সহগ ওয়াই এ গেছে, আর ওয়াই এর সহগ এক্স এ আসছে, তাই না? আর এখানে মাইনাস ছিল, সেটা আমাদের কি হয়েছে? প্লাস হয়ে গেছে, তাই না? তাহলে এটা আমাদের কি পরস্পর লম্ব। বোঝানো, আরেকবার বলছি, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি সমান জিরো। আর একটা হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস 15। দেখো, বড় করে বোঝানোর চেষ্টা করতেছি। এক্স এর সহগ ওয়াই এ চলে গেছে, ওয়াই এর সহগ এক্স এ গেছে। প্লাস ছিল, মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে। অর্থাৎ যদি একটা আর একটা বিপরীত হতে থাকে তাহলে কি পরস্পর, এই রেখা দুটা পরস্পর লম্ব। ঠিক আছে, আর এই অঙ্ক অনেকগুলো তো করাইলাম। দেখো, এইভাবে বুঝতে হবে, নাহলে এমসিকিউ তে ফার্স্ট হতে হবে পারবে না। এক্স সমান জিরো, ওয়াই সমান জিরো এবং এক্স প্লাস ওয়াই সমান ওয়ান, রেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজ কি হবে? এই রেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজ কি হবে? সমকোণী হবে নাকি সমবাহু হবে নাকি সমদ্বিবাহু হবে? কি হবে? দেখো, এক্স সমান জিরো, ওয়াই সমান জিরো বলতে আমাদের অক্ষরেখা বুঝাইছে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই সমান জিরো, আর এটা হচ্ছে আমাদের এক্স সমান জিরো রেখা। আর এক্স প্লাস ওয়াই সমান ওয়ান, এটা আমাদের এরকম একটা রেখা। তাহলে এটা আমাদের কি তৈরি করতেছে? এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতেছে না? তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে। কিন্তু এখানে কিভাবে বুঝলাম? এক্স প্লাস ওয়াই সমান ওয়ান, তার মানে কি এক্স বাই ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান সমান ওয়ান। তার মানে এক্স অক্ষ বরাবর এক গেছে, ওয়াই অক্ষ বরাবর এক গেছে। তার মানে কি এটা আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি করতেছে না? দুইটা, সরি সরি, সমকোণী দ্বিবাহু, সম সম সমকোণী সমদ্বিবাহু, সরি, সমকোণী সমদ্বিবাহু। এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, দুটা বাহু সমান, তাহলে সমকোণী সমদ্বিবাহু। দেখো দেখো, এটা গ নাম্বারটা হবে, গরুর গ নাম্বারটা উত্তর হবে। আমি ভুল করতেছিলাম, ইস, বেঁচে গেছি। এরপর একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুটা হচ্ছে আমাদের কত? 5x মাইনাস টু ওয়াই মাইনাস সিক্স সমান জিরো, সরলরেখার সমান্তরাল। এই রেখার সমান্তরাল এবং 2 4 বিন্দুগামী বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ কি? বিন্দুগামী বলছে, তার মানে সমীকরণ সিদ্ধ করে দেখবা, যেটা হয় সেটা উত্তর। আর যদি দুইটা সমীকরণই এক হয়, মানে সিদ্ধ হতেছে, তাহলে সেক্ষেত্রে এইভাবে করবা। এই রেখার সমান্তরাল রেখা হবে হচ্ছে 5x মাইনাস টু ওয়াই, যা আছে তাই থাকবে, এইটুকু যা আছে তাই থাকবে। লেখার পর সমান দিবা। এখানে 5 × x এর মান কত দেওয়া আছে? 2, মাইনাস 2 × y এর মান কত দেওয়া আছে? 4, এটা লিখবা। তাহলে 5x মাইনাস টু ওয়াই সমান 5 × 2 = 10 মাইনাস 4 × 2 = 8। তার মানে 5x মাইনাস টু ওয়াই সমান 2। দেখো তো এটা কোথায় আছে? এটা আমাদের 5x মাইনাস টু ওয়াই সমান 2, এটা ক নাম্বারে আছে, তাই ক নাম্বারটা উত্তর হবে। ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা বলছে k2, তারপর হচ্ছে 0 5 2 মাইনাস কে 3 বিন্দু ত্রয় সমরেখ হলে কে এর মান কত? তাহলে কে এর মান হবে হচ্ছে এখানে তোমরা সমরেখ হবে যদি এদের ঢাল দ্বয় সমান হয়। অর্থাৎ কে টু, এই একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে 0 5, এই দুইটা বিন্দুর ঢাল মনে করো m1। আরেকটা এখানকার একটা বিন্দু, আর একটা বিন্দু আছে এখানে 2 মাইনাস কে 3, এই ঢালটা যদি সমান হয়, তাহলে m1 আর m2 যদি সমান হয়, তাহলে আমাদের এই বিন্দু ত্রয় সমরেখা হবে। অথবা তোমরা ক্ষেত্রফল দিয়েও করতে পারো, সমস্যা নাই। তাহলে 0 5 আর হচ্ছে k2 বিন্দুর m1 কত হবে? m1 সমান আমাদের আসবে হচ্ছে y1 মাইনাস y2, তার মানে 5 মাইনাস 2 ডিভাইডেড বাই 0 মাইনাস 5 সমান 0 মাইনাস কে। আবার এই দুই বিন্দুর ঢাল বের করি, m2, এটা হচ্ছে m2 লিখলাম। তাহলে হচ্ছে y1 মাইনাস y2, তার মানে 5 মাইনাস 3, আর এটা হচ্ছে 0 মাইনাস 2 2 প্লাস কে।
তাহলে অর্থাৎ আমরা এটা লিখতে পারি কে মাইনাস টু। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটু বের করি। তাহলে থ্রি বাই মাইনাস কে সমান টু ডিভাইডেড বাই কে মাইনাস টু। তাহলে আমরা একটু গুণ করে দেই, থ্রি কে মাইনাস তিন দুগুণা ছয় সমান মাইনাস টু কে। তাহলে আমাদের হবে ফাইভ কে সমান আসতেছে হচ্ছে গিয়ে আমাদের সিক্স, অর্থাৎ কে সমান আমাদের সিক্স বাই ফাইভ আসতেছে। দেখো এইভাবে সবচেয়ে দ্রুত করা যায়, এভাবে করলে সবচেয়ে দ্রুত করা যায়, তাই এইভাবে করার চেষ্টা করবা। ঠিক আছে, আর যদি তোমরা ত্রিভুজ আকারে করতে পারো সেভাবে করা যায়, কিন্তু ওইভাবে একটু নির্ণয় করাটা একটু কঠিন লাগে। অর্থাৎ তোমরা, আমি আরেকবার বলি, একটু খেয়াল করো, এই বিন্দু তিনটা বসাবা পাশাপাশি, এমনি বসাবা আর কি, অথবা না বসালেও হয়। বসানোর পর এই দুই বিন্দুর মধ্যবর্তী ঢাল হচ্ছে M1, এই দুই বিন্দুর মধ্যবর্তী ঢাল হচ্ছে M2। যদি এরা একই রেখায় মানে সমান্তরাল রেখা হয়, কি বলছে, সমরেখা হয়, তাহলে M1 আর M2 সমান হবে। ঠিক আছে, M1 আর M2 সমান হবে। তাহলে এই দুই বিন্দুর ঢাল বের করবা, 5 - 2 ডিভাইডেড বাই 0 - k, আর এই দুই বিন্দুর ঢাল বের করবা 5 - 3 ডিভাইডেড বাই k - 2। বের করার পর k সমান কি হয়, 6/5। এটা আমাদের উত্তর হবে। এরপর আমাদের প্রশ্ন কি দেওয়া আছে, এ এর মান কত হলে, এ এর মান কত হলে, এ এর মান কত হলে 2x - y সমান 0 এবং 3x প্লাস এ ওয়াই মাইনাস 2 সমান 0 পরস্পর লম্ব হবে। দেখো দুটা রেখা পরস্পর লম্ব হবে যদি A1 A2 প্লাস B1 B2 সমান 0 হয়। A1 A2 সমান প্লাস B1 B2 সমান যদি 0 হয়, তাহলে A1 A2 A1 হচ্ছে এক্স এর সহগ, তাহলে 2 ইন্টু A2 মানে y এর সহগ, সরি A2 হচ্ছে দুই নম্বর রেখার এক্স এর সহগ, তাহলে 3 প্লাস B1 হচ্ছে এক্স এর সহগ, তাহলে -1, সরি ওয়াই এর সহগ, B2 হচ্ছে দুই নম্বর রেখার ওয়াই এর সহগ, তাহলে a, এটা সমান 0, তাহলে a সমান আমাদের কত আসতেছে 6, তাই না? এটা ক্যালকুলেশন করলে 3 দুগুণা 6 মাইনাস a ওই পাশে গেলে প্লাস 6 আর প্লাস a, তাহলে a সমান আমাদের 6। এটা আমাদের সঠিক উত্তর, গ নাম্বারটা। এরপরে প্রশ্নটা খেয়াল করো, এক্স অক্ষের সাপেক্ষে 2 - 3 বিন্দুর প্রতিচ্ছবি। দেখো সুন্দর একটা প্রশ্ন। এই মনে করো একটা অক্ষ আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা আমাদের কোন অক্ষ, ওয়াই অক্ষ। যদি এই অক্ষের আমাদের কোনো কাজ নাই, কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই বিন্দুর অবস্থানটা দেখি, এই বিন্দুর অবস্থান চতুর্থ চতুর্ভাগে 2 - 3, তাই না? এখন বলছে এক্স অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এই যে এটা আমাদের মিরর তৈরি করবে, ঠিক আছে, দর্পণ তৈরি করবে, এই এক্স অক্ষের সাপেক্ষে আহ এই বিন্দুর প্রতিচ্ছবির বিন্দু কত। তাহলে মনে করো এটা এইখানে আছে, এটা এখন এইখানে চলে যাবে, তার মানে এখানে চলে গেলে মানে এই একই জায়গায় চলে আসবে, তাই না? তাহলে কি হবে, 2 থেকে 3 হয়ে যাবে, তার মানে কি এটা কি ধনাত্মক কক্ষে চলে আসলো না, ওয়াই এর ধনাত্মক কক্ষে চলে আসলো, তার মানে কি -3 + 3 হয়ে যাবে। তাহলে আমাদের কি উত্তর হবে, 2, 3 উত্তর হবে। এটা ক্ষয়াতে প্রশ্নগুলো আসতেছে, তুমি খেয়াল করতেছো কি, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক থেকে প্রশ্ন আসতেছে, ঢাল থেকে প্রশ্ন আসতেছে। ঠিক আছে, এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসতেছে। তারপর একটা কি দেওয়া আছে, x - 2y সমান √3m², মানে কি √3m² মানে √3m দেওয়া আছে, তাই না? এখন রেখাটি মূল বিন্দুগামী হলে m এর মান কত। আচ্ছা, রেখাটি মূল বিন্দুগামী মানে কি 0 0 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাই দিই, তাহলে 0 - 2 × 0 সমান √3m। তার মানে m এর মান কত আসে, m এর মানও কিন্তু 0 আসতেছে, তাই না? তাহলে m এর মান কি হবে, ক নাম্বারটা উত্তর হবে, m এর মান 0 হবে। 11 নম্বর প্রশ্নটা কি না কি দেওয়া আছে, কে এর মান কত হলে 3x, দেখো কি দেওয়া আছে, কে এর মান কত হলে 3x - 4y প্লাস 1 এবং 4x প্লাস ky প্লাস 22 সমান সরলরেখার দুটি মধ্যবর্তী কোণ এক সমকোণ হবে, অর্থাৎ পরস্পর লম্ব হবে। ঠিক আছে, কে এর মান কি হবে, এখানে কি বলছিলাম, পরস্পর লম্ব হবে যদি a1 a2 প্লাস b1 b2 সমান 0 হয়, তাহলে a1 কত 3, b1 কত 4 প্লাস, সরি a1 3, a2 হচ্ছে 4, আবার b1 কত, b1 হচ্ছে আমাদের কে বা -4 ধরো, আর এই যে -4 সমান 0, তাহলে আমাদের -4 কে সমান প্লাস 12, তাহলে কে এর মান আমরা কত পাচ্ছি 3, তাহলে কে এর মান যদি আমাদের 3 হয়, তাহলে আমাদের সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ আমাদের এক সমকোণ হবে। আশা করি বুঝতে পারছো, এবার আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এ তো গেল আমাদের ফর্মাল নিয়ম, তাই না? এখন আমরা শর্টকাট নিয়মটা আরো একটু শর্টকাট যদি করতে চাই, আমি কি বলছিলাম, 3x - 4y প্লাস 1 সমান 0, আর একটা হচ্ছে আমাদের কি হবে, 4x প্লাস ky প্লাস 22
সমান 0। কি বলছিলাম, x এরটা ওয়ে যাবে, আর এই যে ওয়েরটা x এ আসবে, আর এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে মাইনাস থেকে এখানে প্লাস বানাইছে, তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। তাহলে এই x এরটা ওয়ে যাবে, তার মানে কি k সমান কি 3 না? দেখো তো এর চেয়ে সহজ পদ্ধতি আছে নাকি আর? এরপরের প্রশ্নটা খেয়াল করো। 12x 4x মাইনাস 3y প্লাস 11 সমান 0 রেখার উপর রেখার লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ কত? দেখো এ এক্স প্লাস বিওয়াই মূল বিন্দুগামী রেখার সমীকরণ এখানে বসায় দিবা, তাহলে দেখো যে সবগুলাই শূন্য আসতেছে, তাহলে এখানে কোনোটাই হবে না, মানে সবগুলাই হবে এরকম মনে হবে। ধরো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটা লম্ব রেখার সমীকরণ হবে হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই সমান বি, এটা হবে। তারপর আমরা এক্স এর মানগুলো বিন্দুগুলা বসায় দিব। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি বিন্দুগুলা কিভাবে বসাবো, তাহলে একটু খেয়াল করি। তাহলে এ এক্স অর্থাৎ 4x দেওয়া আছে মাইনাস 3y, এটা লম্ব রেখার সমীকরণ হবে হচ্ছে 3x মাইনাস প্লাস 4y সমান 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0, অর্থাৎ এইখানে যেটা লিখবো এইটার সমানই আমরা হচ্ছে এখানে আমরা 0 বসাই দিব, অর্থাৎ বিন্দুটা বসাই দিব। তাহলে কি পাইলাম 3x প্লাস 4y সমান 0, এটা আমাদের সরলরেখার সমীকরণ। ঠিক আছে, 14 নম্বর প্রশ্নটা খেয়াল করো। তোমরা মনে হয়, আশা করি তোমরা ভালোই বুঝতেছো প্রশ্নগুলো, আমি তো সবগুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা যদি এভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে। আর প্লে লিস্টের অন্যান্য ভিডিওগুলো দেখবা, না হলে কিন্তু আমি যত ভিডিও বানাইছি এখন পর্যন্ত, অন্তত এখন পর্যন্ত যতগুলো ভিডিও বানাইছি, সবগুলো ভিডিও সবগুলো এমসিকিউ যদি তুমি পড়ে যাও, আমি গ্যারান্টি বলতে পারি বাংলাদেশের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় পাবা। হোক সেটা মানে অনেক ভালো বিশ্ববিদ্যালয় না পেতে পারো, কিন্তু তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এটা গ্যারান্টি বলতে পারবো। তুমি যদি সবগুলো ভালোভাবে বুঝে থাকো, প্লাস নিজে নিজে একটু প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু অনেক বেশি কিছু পড়তে পারি না। আমি যে টপিক গুলো বলছি শুধু সেই টপিক গুলো যদি, আর যে এমসিকিউ গুলো সলভ করছি ওগুলাই যদি বারবার দেখতে থাকো, তাই চান্স পাওয়া গ্যারান্টি বলে দিতে পারবো। 3 4 এবং 7 8 বিন্দুগামী রেখা এবং এর মধ্যবিন্দুগামী লম্বরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? এটা একটা ভুয়া প্রশ্ন দিছে। একটা বিন্দু আছে 3 4, আর একটা বিন্দু আছে 7 8। বলছে যে এই রেখাটা যে তৈরি হবে, এই রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু দুটা যোগ করে দুইটা ভাগ, তারপরে 3 + 7 ÷ 2, তার মানে কত হয় 5। আবার কত 4 + 8 ÷ 2, তার মানে কত 12, 12 ÷ 2 অর্থাৎ 6, 6, 5 আর 6 হবে, তাই না? এই লম্ব রেখার স্থানাঙ্ক কত, তার মানে কি এটাই আমাদের জানতে চাইছে না? তার মানে এই যে মধ্যবিন্দু জানতে চাইছে, তাহলে 5 6 উত্তর হবে। 15 নম্বর প্রশ্নটা খেয়াল করো, কি দিয়েছে? x+y সমান 1 একটা সরলরেখা এবং x সমান 0 সরলরেখার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, দুটা সরলরেখার মধ্যবর্তী কোণ দেখো আমরা একটু বের করি। খেয়াল করো, আমরা একটু একটা অক্ষ আঁকা নেই, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আচ্ছা, এক্স সমান 0, এটা কোন রেখা? এটা এই যে ওয়াই অক্ষ না? ওয়াই অক্ষ না, তাহলে এটা আমাদের এই রেখার কোণ কত? তাহলে 90 ডিগ্রি। আচ্ছা, এখন x+y সমান 1, এটা কোন রেখা? তাহলে আমরা একটু এটা ঢাল বের করি। ঢাল m সমান কি -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তার মানে কি -1/1 সমান হচ্ছে -1। আচ্ছা, এটা সমান হচ্ছে tan থিটা, তাহলে -1 সমান tan থিটা। ঠিক আছে, তাহলে থিটার মান কত? 165 ডিগ্রি হয়, 135 ডিগ্রি হবে, কারণ কি tan -1 এর tan 135 ডিগ্রির মান হচ্ছে -1। ঠিক আছে, তাহলে আমাদের 135 ডিগ্রি কোন জায়গায় হবে? এইখানে। তাহলে এটা কত? আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 135 ডিগ্রি। তাহলে এই দুটার মধ্যবর্তী ডিফারেন্স কতটুকু? এইটুকু ডিফারেন্স কতটুকু বলো তো তাহলে? এই যে এই অংশটুকুর ডিফারেন্স কতটুকু? এই অংশটুকুর ডিফারেন্স হবে 135 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করে দিলে হবে 135 - 90। তাহলে কত হয়? এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি হয়, তাই না? তাহলে আমাদের উত্তর কত হবে? 45 ডিগ্রি। 16 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 16 নম্বর প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে? মূল বিন্দু থেকে এক্স √3x প্লাস ওয়াই সমান 10 সরলরেখাটির লম্ব দূরত্ব কত? আচ্ছা, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0, এই রেখার লম্ব মানে যে কোনো একটা বিন্দু ধরা হচ্ছে কেন আমাদের এ বিন্দু, পি কিউ বিন্দু থেকে আমাদের এই রেখার লম্ব দূরত্ব হবে হচ্ছে আমাদের এ এপি প্লাস বি কিউ
প্লাস সি, অর্থাৎ ওই এক্স এর জায়গায় ওই বিন্দুটা বসাই দিব, আর এক্স এর যে সহগ ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দিব। এটার পরম মান নিব, তাহলে আমাদের আহ, লম্ব দূরত্ব বের হবে। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে, √3 × এক্স প্লাস ওয়াই মাইনাস 10 সমান 0। এই রেখার আমাদের কোন বিন্দুতে, 0 0 বিন্দু, মূল বিন্দু থেকে বলছে, তার মানে আমাদের 0 0 বিন্দু থেকে। তাহলে আমরা একটু নির্ণয় করি। তাহলে √3 × 0, মানে এই বিন্দুগুলা এক্স ওয়াই বসায় দিব। তাহলে 0 - 10 ডিভাইডেড বাই √স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে √3 এর উপর স্কোয়ার করলে 3 প্লাস বি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার করলে 1। তাহলে আমাদের কত আসলো, উপরে হচ্ছে -10 ডিভাইডেড বাই নিচে আসলো হচ্ছে আমাদের 2। এখন এটা পরম মান, তাহলে এটা পরম মান কত, 5 হবে না? তাহলে আমাদের লম্ব দূরত্ব কত, এই যে 5, খ নম্বরে আছে। আশা করি বুঝতে পারছো এগুলা। এরপরে প্রশ্নটা খেয়াল করো, 12x মাইনাস 5y কি দেওয়া আছে আমাদের, 12x - 5y প্লাস 13 সমান 0 এর ওপর লম্ব এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একটু আগে কিন্তু এই প্রশ্নটা দেখাইছি। দেখো, এর ওপর লম্ব রেখার সমীকরণ কি হবে, এক্স এর সহগ ওয়াই এ যাবে, ওয়াই এর সহগ এক্স এ যাবে, এক্সচেঞ্জ হবে, তাই না? এক্সচেঞ্জ হবে। তাহলে 5x, তারপরে এটা হচ্ছে 12y, আর মাঝখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে মাইনাস আছে, তাহলে এখানে কি হবে, প্লাস হবে। এখন এটা সমান চিহ্ন দিব, দেওয়ার পর এখানে যা আছে হুবহু তাই লিখবো। তারপর হচ্ছে 12 ইন্টু, দেখো এখন এক্স এর জায়গায় যে বিন্দুগামী বলছে, তাহলে মূল বিন্দুগামী বলছে, তাহলে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসাবো। তাহলে কি হয়, 12x প্লাস, সরি 5x প্লাস 12y সমান 0। এটা আমাদের উত্তর হবে। এটা কোথায় আছে, দেখো আমাদের ঘ নাম্বারটাতে আছে। এরপরের প্রশ্নটা খেয়াল করো, আহ পি একটা বিন্দু দেওয়া আছে, কিউ একটা বিন্দু দেওয়া আছে, এবং আর একটা বিন্দু দেওয়া আছে। বিন্দু ত্রয় সংযোগ সংযোগ করলে কোনটি উৎপন্ন হবে? আচ্ছা, মনে করো এই একটা আমাদের অক্ষরেখা, আমাদের 1 1, তার মানে এইদিকে 1 এইদিকে 1, তাহলে এইখানে বিন্দুটা হবে, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। তারপর 2 2, মানে এইদিকে 2 যাব, এইদিকে 2 যাব, তার মানে আমাদের এইখানে একটা বিন্দু হবে। এটা হচ্ছে আমাদের কিউ। 3 3, তার মানে এইদিকে 3 এইদিকে 3, এখানে একটা বিন্দু যাবে, এটা হচ্ছে আমাদের আর। দেখছো, তাহলে এই রেখাটা আমাদের, এই বিন্দু তিনটা যোগ করলে আমাদের একটা রেখার উপর পাওয়া যাচ্ছে না, তাহলে কি আমাদের সরল রেখা উৎপন্ন করবে না? তাহলে এটা হচ্ছে আমাদের সরল রেখা উৎপন্ন করবে। এ বি সি ডি, কি বলছে, এ বি সি ডি রম্বসের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দেখো, এ বি সি ডি একটা রম্বস আঁকাবো, একটা আমাদের রম্বস হইলো, এই রম্বসের এসি, আচ্ছা একটু নাম দেই, এ বি সি ডি। এখন এই রম্বসের বলছে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের এই যে এই এসি যে কর্ণটা আছে, এই কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের কত, এই যে মধ্যবিন্দুটা হচ্ছে আমাদের 1 2। ঠিক আছে, এখন বলছে বিডি কর্ণের মধ্যবিন্দু কত, এই বিডি কর্ণের মধ্যবিন্দু কত। আচ্ছা দেখো তো, দুইটার মধ্যবিন্দু একটাই না, তাহলে কি 1 2 মধ্যবিন্দু না, বিডি কর্ণের মধ্যবিন্দু তো 1 2 হবে, তাই না? আশা করি বুঝতে পারছো। সবগুলো প্রশ্ন মোটামুটি আজকে আমাদের আলোচনা হলো। তোমাদের শুরুতে অনেকগুলো কথা বলছিলাম, হয়তো তোমরা বুঝতে পারছো কিনা কিভাবে পড়াশোনা করা লাগে, তোমাদের কিন্তু বলছিলাম শুরুতে 2 মিনিট কথা বলছিলাম। এই প্রশ্নগুলো আগে তোমরা নিজে ভিডিওগুলো দেখবা, কোন প্রশ্নটা কিভাবে সমাধান করতেছি, কোন টপিক গুলো থেকে বেশি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কম প্রশ্ন আসতেছে, যেমন কার্তেশীয় পোলার, তারপর হচ্ছে গিয়ে দূরত্ব বিষয়, এগুলো নিয়ে প্রশ্ন আসতেছে বেশি। এগুলো তোমাদেরকে দেখতে হবে, এগুলো বেশি জোর দিতে হবে। অন্যগুলোতে একটু কম জোর দিলেও চলবে, কিন্তু এগুলোতে জোর দেওয়া ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, অ্যাকচুয়াল পরিমাণ কোনো ছাড় দেওয়া যাবে না, যে এগুলাতে পরে পড়বনি বা থাক গা, এগুলা দরকার নাই, এগুলাতে কিন্তু ছাড় দেওয়া যাবে না। ভালোভাবে পড়বা, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবা, চ্যানেল ভিডিওর আরো ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখবা, তারপর নিজে নিজে প্র্যাকটিস করবা সময় ধরে। তারপর দেখবা যে অনেকগুলো ভুল হচ্ছে, সমস্যা নাই। আর একবার যদি সময় দরকার হয়, যদি দরকার হয় তাহলে আরেকবার ভিডিও দেখো, কিন্তু আমি মনে করি একবার ভিডিও দেখাই এনাফ। ভিডিও বারবার দেখা লাগে না, একবার ভিডিওটা দেখবা, প্রশ্ন সমাধান করবা, তারপর সমস্যা হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পরীক্ষার হলে সময় জ্ঞান রাখা। কারণ 1 মিনিটের তোমার মানে প্রশ্ন তোমাকে অনেক ভালোভাবে অ্যান্সার করতে হবে, সবগুলো অ্যান্সার করা লাগবে এরকম না, তবে যেটা পারো সেটা যেন মিস না হয়। আর একটা কথা হচ্ছে,
আরেকটা কথা হচ্ছে, তোমাদেরকে কিন্তু ভালোভাবে করতে হবে। কিভাবে? কোনো ভুল করা যাবে না। না পারলে ছেড়ে দিয়ে আসবা। কিন্তু কোনো একটা অঙ্ক ভুল করে রেখে আসবা না। ভুল করে রেখে আসলে পারে দেখো তাইলে 0.25 নাম্বার কাটা যাবে। আর 0.25 এর জন্য কম করে হলেও 200, 300, 500 জনও পিছে চলে যেতে পারো। এরকম যদি 1টা, 2টা, 3টা, 4টা ভুল হয়, তাহলে এমনিতে তুমি 3-4 হাজার পিছনে চলে যাবা। তাহলে কি করবা? তাহলে হিসাব আছে? তাই অন্তত ভুল করবা না। অন্যদিকে যা হয় হোক, কিন্তু ভুল করার দরকার নাই। দরকার হয় না পারলে ছেড়ে দিয়ে আসবা। ঠিক আছে? আশা করি এই পর্যন্তই আজকে থাকুক। আর কত কথা বাড়াবো না। অনেক ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। আর আমিও বেশ ক্লান্ত। তোমরা ভিডিও দেখো না কেন? তোমরা কমেন্ট করে জানাবা কি হচ্ছে না হচ্ছে, ভালো হচ্ছে কি না হচ্ছে, কমেন্ট করে জানাবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম।